হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা তোমাদের? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তাড়াতাড়ি আসো, শুরু করে দেব আমি। একটা মেনশন দিয়ে দিই সবাইকে। ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম, আদাব। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। তোমরা তাড়াতাড়ি জয়েন করো। আমি মোটামুটি 1 মিনিটের মধ্যে কথা বলা, ক্লাস নেওয়া শুরু করে দিব। ঠিক আছে? নো সিগন্যাল হতে পারে, ইন্টারনেটে একটু সমস্যা থাকতে পারে, কারণ আজকে স্টুডিওতে ইন্টারনেটে অনেক সমস্যা করছে। ঠিক আছে, সেজন্য হতে পারে। তোমাদের যদি ইন্টারনেটের সমস্যা হয় তাহলে কমেন্টে জানিও, আমি তখন যদি অধিকাংশ সমস্যা হয় আমি একটা স্টেপ নেব। ঠিক আছে ভাইয়া, কালকের ক্লাসটা করতে পারি নাই, আজকেরটা করলে কোনো প্রবলেম হবে? আম, হবে কি না, খুব বেশি সমস্যা হওয়ার কথা না, তবে কিছু কিছু জায়গায় হয়তো একটু কমপ্লিকেশন লাগতে পারে। তোমার যদি সমস্যা হয় তাহলে ওই পার্টগুলো একটু মার্ক করে রাখবা, যে এই পার্টটা ক্লিয়ার মতো বুঝিনি, তারপর আগের ক্লাসটা করলে সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, সবাই ক্লাস করতে চলে আসছো, আলহামদুলিল্লাহ, অনেক ভালো কিছু হয়েছে। আজকে আমাদের ভেক্টরের পর্ব 14। এর আগে আমরা 13টা ক্লাস করেছি, তার মধ্যে 12টা ক্লাস নিয়েছে ইয়াসিন ভাইয়া, আমি নিয়েছি তোমাদের একটা ক্লাস। আজকে আমার 2 নাম্বার ক্লাস এবং 14 নাম্বার ক্লাস। ঠিক আছে, আজকে খুব বেশি যে পড়া আছে এমন না, খুব বেশি জটিল কিছু আছে এমন না, খুবই সিম্পল জিনিস, অল্প একটু পড়বো, ভালো মতো বোঝার চেষ্টা করব, কারণ এখান থেকে অনেক প্রশ্ন আসে। তোমরা ছোটবেলায়, ভাইয়া গতকালকের হোমওয়ার্কটা বুঝিয়ে দিন। হ্যাঁ, আমি করে দিব। ঠিক আছে, আমি গতকালকে একটু ব্যস্ততার জন্য করতে পারিনি, আমি আজকে দিয়ে দেবো। হোমওয়ার্কটা সহজ ছিল। দেখো, ক্লাসে ফেরত আসো, আমরা আজকে যেগুলো পড়তে সেগুলো আগে বুঝো। তোমরা ছোটবেলায় নামতা পড়ছো না? 2 × 1 = 2, 2 × 2 = 4, 3 × 2 = 6, 4 × 2 = 8, এগুলো তো পড়ছো। এইগুলো বেসিক্যালি কি? 2 × 1 = 2 মানে কি? 2 আর 1 গুণ করলে 2 হয়। 3 × 2 = 6 মানে কি? 3 আর 2 গুণ করলে 6 হয়। গুণ জিনিসটা আমরা ছোটবেলা থেকেই পড়ছি। ছোটবেলা থেকেই বিভিন্ন টাকা পয়সার হিসাব সব কিছুই আমরা গুণ করে দেখছি, অনেক কিছু করছি। যেমন আমার 3টা রুমমেট আছে, বুঝছো? আমি যখন হলে থাকি আমার কয়েকটা রুমমেট আছে, এদের নামটা নাই বলি। আমি তোমাকে বললাম যে এই 3জন দেখতে একই রকম, এবং এদের যে ভর, এবং 3জনেরই ভর বললাম আমি 50 কেজি। প্রত্যেকের ভর হলো 50 কেজি করে। তোমাকে যদি আমি জিজ্ঞাসা করি তাহলে টোটালে এদের ভর কত, একজনের ভর 50 কেজি, তাহলে 3জনের ভর কত? তুমি বলবো ভাইয়া এগুলো তো অনেক সহজ, এগুলো তো অনেক ইজি একটা জিনিস। তুমি বলবে যে 50কে আমি 3 দিয়ে গুণ করব, 3 দিয়ে গুণ করবো, গুণ করে আমি পাবো কত? 150। এই গুণগুলো আমরা ছোটবেলা থেকে করে আসছি, কিন্তু এই গুণ করার সময় কি আমরা কখনো খেয়াল করছি কি জিনিসগুলো গুণ করতেছি? কখনো এমন হয়েছে তোমাকে আমি দুটা জিনিস গুণ করতে দিছি, 50 আর 3 গুণ করতে দিছি, অথবা ধরো দুটো এমন কিছু গুণ করতে দিছি যে তুমি মানে ইজিলি করে ফেলছো, কিন্তু আমাকে জিজ্ঞেস করছো ভাইয়া গুণ যে করতে দিলেন কোন দিকে করব, কত ডিগ্রি অ্যাঙ্গেলে গুণ করব, এরকম কোনো প্রশ্ন আসছে তোমাদের? প্রশ্ন কিন্তু আসে নাই, তাই না? আমি যখন তোমাকে 50 আর 3 গুণ করতে দিলাম, তুমি এখানে জিজ্ঞেস করছো ভাইয়া 50 আর 3 কোথায়, উত্তর দিকে না দক্ষিণ দিকে? জিজ্ঞাসা তো করো নাই, কারণ লাগে না। তো যেগুলোতে দিকের প্রয়োজন হয় না সেগুলোকে আমরা কি বলছিলাম? স্কেলার রাশি, তাই না? সেগুলোকে আমরা বলছিলাম কি? স্কেলার রাশি। কিন্তু কিছু কিছু জিনিস আছে যখন দিকের প্রয়োজন হইতে পারে,
এমন অনেক জিনিস আছে যখন তোমার দিকের প্রয়োজনটা হবে, যেমন ভেক্টর রাশি। তো আমরা যে স্কেলার রাশি সবসময় গুণ করি, আমাদের যে দিকের প্রয়োজনীয়তা হয় না, কিন্তু এখন তো আমরা ভেক্টর রাশি চিনি। আমরা এমন জিনিসপত্র জানি যেগুলোর দিক প্রয়োজন হয়, যেগুলো শুধু মান জানলে হয় না। তো এগুলোর কি গুণ সম্ভব না? এগুলোর তো গুণ সম্ভব। এই গুণগুলো, ভেক্টর রাশিগুলো কিভাবে গুণ করতে হয়, ভেক্টর রাশি কাদের সাথে কিভাবে গুণের বিহেভিয়ারটা দেখায়, ভেক্টর রাশি গুণ করলে কি লাভ হয়, এই জিনিসগুলো নিয়ে আমরা এখন থেকে পড়াশোনা শুরু করব। ঠিক আছে? আচ্ছা, তোমাদেরকে নো সিগন্যাল দেখাচ্ছে অনেকে বলছো। ইয়াসিন ভাইয়া অনেক ভালো আছে, ইয়াসিন ভাইয়া ক্লাস নিয়েছিল একটা। আচ্ছা, তো আমরা মূলত ভেক্টরের গুণ শিখব, কারণ আমরা এতদিন ধরে স্কেলার গুণ করতেছি, জীবনে একটু নতুনত্ব দরকার। ততক্ষণ পর্যন্ত তুমি পরিপূর্ণ মানুষ হয়ে উঠতে পারবা না যতক্ষণ না পর্যন্ত তুমি ভেক্টরের গুণ শিখতেছো। তোমাকে একটা পরিপূর্ণ মানুষ করার দায়ে আমি তোমাদের আজকে ভেক্টরের গুণ শিখাইতে আসছি। ঠিক আছে? তো কিছু নর্মাল জিনিসপত্র দেখাই যেগুলো তোমরা এর আগেও অনেকবার দেখছো। যেমন তোমরা ওজন জিনিসটা দেখছো না? ওজন, ওজন মূলত কি? ওজন, তোমরা বলবা ওজনটা তো হলো আমাদের ভর। তোমরা 9-10-এ পড়ছো, ভর আর অভিকর্ষ ত্বরণ, মানে ভর আর ত্বরণ এদেরকে গুণ করলে আমরা কি পাই? ওজন পাই। এখানে যে ভরটা আছে, ভরটা একটা স্কেলার রাশি, কিন্তু ত্বরণ যেটা আছে, ত্বরণটা কিন্তু কোনো স্কেলার রাশি না, ত্বরণটা একটা ভেক্টর রাশি। এটা একটা ভেক্টর রাশি। তাহলে কিন্তু তোমরা অলরেডি ভেক্টর রাশির সাথে কিভাবে গুণ করা হয় সেটা তোমরা জানো, তোমরা এটা ওজনের সময় শিখছো। এবং এইটা আর এইটা গুণ করার পর যে ওজনটা আমি পাইছি, ওজনটা কি রাশি? স্কেলার নাকি ভেক্টর রাশি? ওজনটা একটা ভেক্টর রাশি। একটা খুবই মজার আমার গল্প মনে পড়লো। আমাকে একবার আমার একটা স্টুডেন্ট জিজ্ঞেস করছিল, মাঝে মাঝে নেট প্রবলেম হচ্ছে, একটু ওয়েট করো, আজকে ইন্টারনেটে একটু ডিস্টার্ব, ঠিক হয়ে যাবে। যাই হোক, আমাকে একটা স্টুডেন্ট একবার জিজ্ঞাসা করছিল যে ওজন ভেক্টর রাশি কিভাবে হয়? যেগুলো ভেক্টর রাশি সেগুলোতে তো বলতে হয় যে দিক কোন দিকে। দিক যদি প্রয়োজনীয়তা না হয় তাহলে সেটা তো ভেক্টর রাশি হয় না। তো ওজন তো আমরা বুঝি যেটা পৃথিবীর দিকে, তাহলে এটা বলে দেওয়ার কি দরকার যে ভেক্টর রাশি? দিকের কাজটা কোথায়? দেখো, মনে করো তুমি আর তোমার ফ্রেন্ড একটা রুমে গেছো। কোন রুমে গেছো? কক্সবাজারে তোমরা ট্রিপে গেছো। ঠিক আছে? তো তোমরা এক রুমে আসো দুইজন। রাতের বেলা তুমি ঘুম থেকে উঠে দেখতেছো যে তোমার বন্ধু আকাশে উঠতেছে। কেন উঠতেছে? কারণ তার ওজনটা, ওজন মানে কি? পৃথিবী কত বলে নিজের দিকে টানে, কত ত্বরণে নিজের দিকে টানে। তো তার ত্বরণটা মনে করো উপরের দিকে। তো তুমি ভয় পাবা নাকি পাবা না? তোমার বন্ধু আকাশে উঠতেছে, অবশ্যই ভয় পাবা। তার মানে ওজন এমন একটা জিনিস যার দিকটা চেঞ্জ হয়ে গেলে তোমার লাইফে বড় একটা ইফেক্ট পড়তে পারে। আমাদের লাইফে সাধারণত এমনটা হয় না, এই জন্য আমরা ওজনটা ধরে নেই যে এটা তো দিকের প্রয়োজন নাই, কিন্তু ওজনেরও কিন্তু দিকের প্রয়োজন আছে। ঠিক আছে? এই জন্য আমরা এই জিনিসটা অন্তত মাথায় রাখি যে ভেক্টর রাশি এটা বিভিন্ন জিনিসের সাথে গুণ করা যায়। ভেক্টর রাশি স্কেলার রাশির সাথে গুণ করা যায়, ভেক্টর রাশি ভেক্টর রাশির সাথে গুণ করা যায়। এটার রেজাল্ট ভেক্টর হইতে পারে, কখনো কখনো এটার রেজাল্ট স্কেলারও হইতে পারে। তো স্কেলার রাশি আর ভেক্টর রাশি যখন এদের দুইটাকে একসাথে গুণ করা হয়, জিনিসটা অনেকটা সিম্পল। এবং এই জিনিসটার আরও উদাহরণ তোমরা এই ভেক্টর চ্যাপ্টারটা পড়তে পড়তেই শিখছো। তো আমরা স্কেলার রাশির সাথে ভেক্টর রাশির গুণটা একটু দেখার চেষ্টা করব, একটু বোঝার চেষ্টা করব যে আসলে জিনিসটা কিভাবে হয়। ঠিক আছে? ওকে। 40 আই ক্যাপ বা 40 আই হ্যাড বলে অনেকে। এই জিনিসটার সাথে তোমরা তো পরিচিত, তাই না? এটা মানে কি? এটা মানে হচ্ছে এক্স অক্ষের দিকে। এটা মানে কি? এটা হচ্ছে এক্স অক্ষের দিকে 40 একক, মানে 40 মানের একটা ভেক্টর। আই ক্যাপ থেকে আমরা বুঝতেছি এটা এক্স অক্ষ বোঝাচ্ছে, 40 থেকে বোঝাচ্ছি এই ভেক্টরটার মান 40। তো আই ক্যাপ এই জিনিসটা তোমাদের ইয়াসিন ভাই পড়াইছিল। এটা কি? এটা হচ্ছে আয়তাকার একক ভেক্টর, তাই না? এক্স অক্ষের দিকে আয়তাকার একক ভেক্টর হলো আই ক্যাপ। ধরো আই ক্যাপ হলো এইটা, এটা তো এক্স অক্ষের দিকে যাবে, তাই না? ছোট্ট একটা আই ক্যাপ। ছোট্ট একটা আই ক্যাপ কেন দিলাম? কারণ আই ক্যাপের মান হলো এক একক। তোমরা জানো যে একক ভেক্টর যেগুলো, আই ক্যাপ তো একটি একক ভেক্টর, বা এটার আরো সুন্দর নাম হলো আয়তাকার একক ভেক্টর। একক ভেক্টরের মান হয় 1। ঠিক আছে? তো এই ভেক্টরটার মান হলো 1। এখন 40 আই ক্যাপ মানে কি? 40 আই ক্যাপ মানে হলো এরকম আই ক্যাপ 40টা আছে, তাই তো? এটুকু তো বুঝি। তার মানে এরকম আই ক্যাপ আমাদের কাছে 40টা আছে। সো এরকম মনে করো অনেকগুলো আই ক্যাপ,
এরকম মনে করো অনেকগুলো আই ক্যাপ, এরকম করে আমি ডট ডট দিলাম, ধরো 40টা আই ক্যাপ আছে। ঠিক আছে, তো আমাকে যদি বলা হয় যে দেখো ভাইয়া এখানে 40টা আই ক্যাপ আছে, এদেরকে যদি আমি যোগ করি তাহলে টোটাল ভেক্টরটা কত হবে, তুমি খুব সিম্পলি বলবা যে এক 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 এক, এরকম আছে কয়টা, 40টা, এটাও এক। তো সবগুলা যোগ করলে আমার যে রেজাল্টটা, যে রেজাল্ট ভেক্টরটা আসবে, সেই রেজাল্ট ভেক্টরটা হবে 40 দৈর্ঘ্যের, 40 একক দৈর্ঘ্যের। এই জিনিসটাই বোঝায় 40 আই ক্যাপ। এখানে আই ক্যাপটাকে, এটা যে মান এক, বা এটাকে আমি বলতে পারি আই ক্যাপ, এই আই ক্যাপটাকে 40 দিয়ে গুণ করা হয়েছে। তো এইখানে যে আই, এইটা হলো একটা ভেক্টর রাশি, এবং 40 এইটা হলো একটা স্কেলার রাশি, তাই না? আই হলো ভেক্টর রাশি, 40 হলো স্কেলার রাশি। এবং আমরা যখন 40 আই ক্যাপ ইউজ করছি, আগের ক্লাসে ইউজ করছি না, 40 আই ক্যাপ ইউজ করছি, 30 জে ক্যাপ ইউজ করছি, 2 কে ক্যাপ ইউজ করছি, আই ক্যাপ জে ক্যাপ ক্যাপ ক্যাপ, অনেক কিছু ইউজ করছি। তো এগুলো কম্বাইনলি আসলে কি বোঝায়, টোটালটা আসলে কি বোঝায়, টোটালটা আসলে বোঝায় যে টোটালটা একটা ভেক্টর রাশি। তার মানে এখানেও একটা স্কেলার আর একটা ভেক্টর গুণ হয়ে একটা ভেক্টর রাশি প্রকাশ পাইছে। একইভাবে এ ভেক্টর, একটা ভেক্টর যদি এ হয়, সেই এ ভেক্টরটাকে আমি যে কোনো একটা স্কেলার রাশি এম দিয়ে গুণ করতে পারি। গুণ করলে টোটাল যে রেজাল্টটা আসবে, সেই রেজাল্টটা একটা ভেক্টর রাশি বুঝাবে। এই ভেক্টর রাশি কি প্রকাশ করবে, এ ভেক্টরটা, এই এ ভেক্টরটার মান যা ছিল তার মান এম গুণ হয়ে গেছে। এখানে যেমন আই ভেক্টরটার মান কত ছিল, এক, আই ভেক্টরটার মান কত ছিল, এক, 40 দিয়ে গুণ করার কারণে কি হয়েছে, মান চেঞ্জ হয়ে গেছে 40, তার মানে 40 গুণ হয়ে গেছে। ঠিক তেমনি কোন একটা ভেক্টরকে যদি আমি একটা স্কেলার রাশি দিয়ে গুণ করি, ধরো কথার কথা এম, তাহলে এ ভেক্টরের যেই মানটা ছিল সেই মানটা এম গুণ বেড়ে যায়, দিকের কিন্তু কোনো পরিবর্তন হয় না। ঠিক আছে, সো একটা ভেক্টর রাশিকে স্কেলার রাশি দিয়ে গুণ করলে কি কি হচ্ছে, প্রথমত যদি একটা এ ভেক্টরকে এম দিয়ে গুণ করি তাহলে মান পরিবর্তিত হয়। মান পরিবর্তিত হয় না? এখানে ছিল আই ক্যাপ যেটার মান ছিল এক, আমি 40 দিয়ে গুণ করে দিছি, এখন হয়ে গেল 40 আই ক্যাপ। 40 আই ক্যাপের মান কত, 40, তার মানে মান পরিবর্তন হয়ে গেল, কিন্তু দিকের কোনো পরিবর্তন হয় না। দিকের কি হয় না, কোনো পরিবর্তন হয় না। দিকের কেন পরিবর্তন হয় না, দেখো আই ক্যাপ আগে ছিল এক্স অক্ষের দিকে, 40 আই ক্যাপ এটাও এক্স অক্ষের দিকে ছিল, 40 আই ক্যাপও এক্স অক্ষের দিকে, তখন দিকের কোনো পরিবর্তন হচ্ছে না, শুধু মান যেটা ছিল মানটা পরিবর্তিত হয়ে যাচ্ছে। এটা অনেক সহজ একটা জিনিস, জাস্ট নর্মালি যেমন গুণ করে না, নর্মালি গুণ করে দিলে জিনিসটা হয়ে যায়। একটা উদাহরণ দেখো, উদাহরণে যদি এটা দেওয়ার দরকার না, তাও একটু তোমাদের বুঝতে সুবিধা হবে। তোমাকে যদি বলে যে 5 গুণন একটা ভেক্টর রাশি, ভেক্টর রাশি কত, ধরো 3 আই ক্যাপ প্লাস 6 জে ক্যাপ মাইনাস 2 কে ক্যাপ, তাহলে এটা নর্মালভাবে গুণ হবে। নর্মাল গুণ করলে কত হবে, 15, 5 আর 3 15 আই ক্যাপ প্লাস 5 ছক 30 জে ক্যাপ প্লাস 5 দুগুণ মাইনাস 10 কে ক্যাপ। ঠিক আছে, অনেক সহজ না? সহজ একটা জিনিস, এটুকু পর্যন্ত বোঝাটা অনেক সহজ। একটু দেখে নেই ইন্টারনেটে কোনো সমস্যা হচ্ছে কিনা। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ওকে। তো স্কেলার রাশিকে যখন আমি ভেক্টরের সাথে গুণ করি তখন খুব বেশি যে সমস্যা হয় এমনটা না, কিন্তু সমস্যা হয় যখন দুটো ভেক্টর রাশি আমি গুণ করতে চাই। দুটো যখন ভেক্টর রাশি গুণ করতে যাব তখন আমার মধ্যে কিছু ডিলেমা তৈরি হয় বা কিছু কনফিউশন তৈরি হয়। সেই কনফিউশনটা নিয়ে আজকে আলোচনা করব, তবে একটু সহজটা নিয়ে আজকে প্রথমে আলোচনা করব। এর আগে তোমরা কাজ নিয়ে টুকটাক জিনিসপত্র পড়ছিলা, তাই না? 9-10-এ কাজ নিয়ে তো অনেক কিছু পড়ছিলা। তো কাজ জিনিসটা আসলে কি, আমি বল প্রয়োগ করছি, বল প্রয়োগ করার কারণে কিছু পরিমাণ স্মরণ হচ্ছে, বল প্রয়োগ করার কারণে যদি স্মরণ হয় আমি সেটাকে কাজ বলি।
কিন্তু এটা কিন্তু এতটা সিম্পল না, অতটা সহজ না, অতটাও সহজ না। ধরো তোমার একটা মালিক আছে, তুমি ধরো পড়াশোনা করো নাই, অনেক দিন গেছে, আমি ক্লাস নিয়েছি, তুমি ক্লাস করো নাই, আমি তোমাকে পড়তে বলছি, তুমি পড়ো নাই, তারপরে এইচএসসি পরীক্ষা চলে আসছে, পড়াশোনা হয় না, এইচএসসি পরীক্ষায় ফেল করছো, তারপর তোমার বাবা মা বলছে যে ঠিক আছে তোকে আমি আর পড়াশোনা করাবো না, তুই এখন থেকে কারখানায় কাজ করবি। এটাই তো হওয়ার কথা। তো তুমি কারখানায় কাজ করতে গেছো, তো তোমার একটা মালিক আছে, সেই মালিক কি বলছে যে দেখো এখন তো তুমি শ্রমিক, তোমাকে আমি যে কাজটা করতে বলবো সেই কাজটা করবা। তুমি বলছো ঠিক আছে মালিক, সেই কাজটা করবো। তো তোমাকে একটা বস্তু দিছে, তোমার কাজ হলো এই বস্তুটার উপর বল প্রয়োগ করা। তোমাকে বললো যে তুমি এই সোজা এদিকে বল প্রয়োগ করবা, বা এদিকে বল প্রয়োগ করা হচ্ছে, তারপরে এর কিছু স্মরণ হবে, আমি আসে দেখবো তুই কি পরিমাণ কাজ করছিস, তারপরে সেই হিসেবে তোকে আমি টাকা দিব। ঠিক আছে, এটা তোমাকে বলছে। খুব ভালো। এখন তুমি ধরো এই বস্তুর ওপর এফ বল প্রয়োগ করা হচ্ছে, বা তোমার ধরো 10 নিউটন বল প্রয়োগ করা হচ্ছে, আমি এফ বলই ধরি, এফ বল প্রয়োগ করা হচ্ছে, এবং তুমি এটার কিছু স্মরণ ঘটাইছো, এটার কোনো কারণে কিছু স্মরণ ঘটছে, স্মরণটা হয়েছে এইদিকে, এইদিকে এত বড় স্মরণ নিব, একটা ছোট স্মরণ নিব, স্মরণটা হয়েছে এইদিকে। হ্যাঁ, ধরো এটা এস স্মরণ হয়েছে। এখন তোমার মালিক আসছে, মালিক এসে, তুমি তো অনেক খুশি যে দেখেন মালিক আমার এখানে এফ বল প্রয়োগ করছিলাম, আমি এস পরিমাণ স্মরণ ঘটাইছি, তাহলে আমার কাজ কত হয়েছে? কথার কথা এফ এর মান, এফ এর মান কথার কথা 10, এস এর মান কথার কথা 10। তুমি অনেক খুশি হয়েছো, তুমি বলছো ভাই আমার মালিক এটা এ 10, এটা এস 10, তার মানে আমার কাজ যেটা ডাব্লিউ এটা হবে 10 গুণন 10 ইকুয়ালস টু 100। কিন্তু এমনটা হবে না, মালিক এসে বলবে না জিনিসটা এরকম হয় না, এফ বল প্রয়োগ করতে বলা হচ্ছে, এর মানে কি? এর মানে তোমাকে এই দিকে নিয়ে যেতে চেষ্টা করা হচ্ছে। এই দিকে বল প্রয়োগ করা মানে তোমার লক্ষ্যটা হলো এই দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করা, তোমার স্মরণটা হয়েছে এই দিকে। তো আমি এখন দেখব যে এই দিকে তোমার কতটুকু স্মরণ হয়েছে, বস্তুটা ছিল এই জায়গায়, সরে চলে গেছে এই জায়গায়, তাহলে এই দিকে কতটুকু স্মরণ হয়েছে? এতটুকু স্মরণ হয়েছে, এতটুকু স্মরণ হয়েছে। তার মানে তোমার মূল যে স্মরণ, কার্যকরী স্মরণ, সেটা হলো এতটুকু। এটা হলো আমার স্মরণের উপাংশ, তাই না? এজন্য কাজের যে সংজ্ঞা আমি এখানে দিচ্ছি, এটা হলো এস ড্যাশ, এটা হলো বলের দিকে, যেই দিকে বল প্রয়োগ করা হচ্ছে সেই দিকে কতটুকু স্মরণ হয়েছে, এটাকে বলা হয় বলের দিকে স্মরণের উপাংশ। আচ্ছা, এবং কাজের যে সংজ্ঞাটা, এটা তো হবে না, এটা তো ভুল। কাজের যে সংজ্ঞা ডাব্লু, এটা কি? এটা হলো বলের দিকে স্মরণের, বলের মানে বল, এটা হলো বল ও বলের দিকে স্মরণের উপাংশের গুণফল। ঠিক আছে, বল আর বলের দিকে স্মরণের উপাংশের গুণফল। তাহলে দেখো এটা কিন্তু সিম্পলি বল আর মানে স্মরণ গুণ করে দিলেই হচ্ছে না, আমাদের একটা উপাংশ হিসাব করতে হচ্ছে। এবং এই উপাংশের যখন তুমি হিসাব করবা তখন তোমাকে একটু ত্রিকোণমিতি খাটাইতে হবে। যেমন এই যে আমি এটা মনে করে যুক্ত করে দিলাম এই লাইনটা, তাহলে এখন এখানে কি ঘটলো? এখন আমি দেখতেছি এটা একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেল। এটা হয়তো তোমরা 9 10 যারা অ্যাডভান্স ছিল তারা পড়াশোনা করছো, বা ইয়াসিন ভাই পড়াইছে কিনা আমি জানি না। তো দেখো একটু ভাইয়া লেখাগুলো একটু বড় করেন। আচ্ছা আমি একটু বড় করবো, ঠিক আছে, একটু বড় করে দেব। এখন এই যে এখানে যে ত্রিভুজটা আছে, তুমি এস এর মান জানো, এস এর মানটা মনে করো এখানে 10, তোমার বের করতে হবে এই এস ড্যাশটা। তাহলে তোমার এখানে একটা জিনিস জানতে হবে যে এরা কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে। এইখানে যে কোণের মানটা, এই কোণের মানটা তোমার জানতে হবে। তাহলে দেখো এখানে কিন্তু কোণের মান, কোণ প্রয়োজন হয়ে গেল। আজ পর্যন্ত তোমার কখনো গুণ করার সময় কোণের প্রয়োজনীয়তা হয় নাই, কিন্তু যখন তুমি কাজের ক্ষেত্রে, তখন যখন তুমি গুণ করতে যাও বল আর স্মরণ, তখন তোমাকে কোণ জানতে হয়। তার মানে এখানেই ভেক্টর রাশিটার কাহিনী তার ঘটাইছে। এতদিন আমার কোনো কোণ হিসাব করতে হয় নাই, কিন্তু আজকে থেকে আমার কোণ হিসাব করতে হবে। সো এফ আর এস সরাসরি গুণ করা যাবে না, আমাদের মধ্যবর্তী কোণটা জানতে হবে। ধরো কথার কথা এদের মধ্যবর্তী যে কোণটা সেটা হলো 30 ডিগ্রি। ঠিক আছে, এটা হলো 30 ডিগ্রি, একটু ছোট করে লিখছি, একটু বড় করব। ধরো এই যে এই কোণটা, এটা মনে করো 30 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এতদিন তো আমরা আগের ক্লাসে পড়ছি উপাংশ কিভাবে বের করে। এটা যদি 10 একক হয় তাহলে এটা কত হবে? এটা হবে 10 cos 30, তাই তো? এখানে একবার আঁকাই, এই সমকোণী ত্রিভুজ দেখো, অতিভুজ যদি 10 হয়, এটা যদি 30 হয়, তাহলে এই যে এটা, আমরা তো আগের ক্লাসে উপাংশ বের করছি না, যে একটা ভেক্টর এটা তার উপাংশ, তো এই উপাংশটা কত হবে? 10 cos
30 ডিগ্রি। তাহলে তোমার যে এস ড্যাশের মান আসলে কত? 10 cos 30 ডিগ্রি। তাহলে বলের মান কত ছিল? এফ এর মান ছিল 10। এস এর মান যদিও বা 10, আমার এই 10টা কাজে লাগতেছে না, আমার লাগতেছে এই এসটা, এবং এই এস এর মান হলো 10 cos 30 ডিগ্রি। কাজে তোমার আসলে কাজটা হবে 10 গুণন 10 cos 30 ডিগ্রি। এই জন্যেই কাজের যে সংজ্ঞা বা কাজের যে সূত্র ডাব্লু, এটা বলা হয় এফ গুণন এস গুণন কজ থিটা। থিটা হলো এফ আর এস এর মধ্যবর্তী অ্যাঙ্গেল। বুঝতে পারছো? এটা অনেকে এস কস থিটা লেখে, অনেকে স্মরণের দিকে বলের উপাংশ নেয়, তাহলে এফ কস থিটা আসে। যেমনি তুমি হিসাব করো এফ এস কস থিটা আসবে। তো মেইনলি এখানে যে আমি গুণ করলাম, দেখো বল আর স্মরণ গুণ করলাম। কোন কোন দুটো জিনিস আমি গুণ করছি? এখানে এখানে আমি গুণ করছি বল, এখানে আমি গুণ করছি স্মরণ, এবং এই দুইটা জিনিসই কিন্তু ভেক্টর রাশি। বল এবং স্মরণ এরা উভয়ই কিন্তু ভেক্টর রাশি। তোমরা জানো কোনটা ভেক্টর কোনটা স্কেলার, তো তোমরা এটাও জানো বল এবং স্মরণ দুইটাই হলো ভেক্টর রাশি। কাজেই এখানে আমি দেখলাম, এর আগে আমি দেখছি কি স্কেলার রাশি ভেক্টর রাশি আমি গুণ করছি, এখানে এসে আমি ভেক্টর রাশি গুণ করতেছি। তখন আমার অ্যাঙ্গেলটা জানার প্রয়োজন হচ্ছে, আমার অ্যাঙ্গেল হিসাব করার প্রয়োজন হচ্ছে, আমার সব কিছু হিসাব করার প্রয়োজন হচ্ছে। বুঝতে পারছো? এখান থেকে আমরা বুঝবো, বা এটা হলো ভেক্টরের এক ধরনের গুণ। ভেক্টরের অনেক রকমের গুণ আছে, মূলত আমরা দুই রকমের গুণ পড়ব। তার মধ্যে এইটা হলো ভেক্টরের এমন এক ধরনের গুণ যেখানে দুটো ভেক্টর রাশিকে গুণ করার ফলে এমন একটা রাশি পাওয়া যায়, যেই রাশিটা স্কেলার। কাজ কাজ একটা স্কেলার রাশি, তাই না? কাজ একটা স্কেলার রাশি। তুমি 10 জুল কাজ করলে কেউ তোমাকে প্রশ্ন করবে না 10 জুল কাজটা কোন দিকে করেছো, 10 জুল কাজ উত্তর দিকে করেছো না দক্ষিণ দিকে করেছো। কাজ মানে কাজ, কাজ একটা স্কেলার রাশি। সো এমন এক ধরনের গুণ এক্সিস্ট করে যেখানে ভেক্টর রাশি এবং ভেক্টর রাশি গুণ করলে স্কেলার রাশি পাওয়া যায়। এতটুকু ক্লিয়ার? এই স্কেলার রাশি নিয়েই, মানে ভেক্টর ভেক্টর গুণ করে যে স্কেলার রাশি পাওয়া যায়, সেটা নিয়ে আজকে পড়াশোনা করব। ঠিক আছে, এইটুকু ক্লিয়ার হয়েছে? এইটুকুে কারো কোনো সমস্যা থাকলে জানায়ও, ঠিক আছে? ওহো, আজকে পানির বোতল নিয়ে বসি নেই। এই পানিটা কি খাওয়া যায়? জানি না, খেয়ে দেখি। বাঁচলে বাঁচলাম, মরলে মরলাম। এমন টেস্ট লাগলো কেন? কি খেলাম? আচ্ছা, যাই হোক। তো এই যে আমি গুণটা শিখছি, যেখানে দুটো ভেক্টর রাশি গুণ করি এবং দুটো ভেক্টর রাশি গুণ করে আমি একটা স্কেলার রাশি পাই, এই গুণটাকে আমরা বলি ডট গুণন। ঠিক আছে? দুটো ভেক্টর রাশি গুণ করে, আর ভেক্টর লেখা বোঝা যাচ্ছে, সবুজের মধ্যে সাদা দিয়ে লিখছি। ঠিক আছে, আমি বলে দিচ্ছি, কেউ যদি না বুঝো, দুটো ভেক্টর রাশি গুণ করে একটি স্কেলার রাশি পাওয়া যায়। এটাকে আমরা একটা নাম দিয়েছি, সেই নামটাকে বলা হয় ডট গুণন। আমার বক্সটা কোথায়? বক্স দেখানোর অপশন এই যে এখানে। ঠিক আছে। আচ্ছা, এই যে দুটো ভেক্টর রাশি গুণ করে যে স্কেলার রাশি পাই, এটাকে বলা হয় ভেক্টরের ডট গুণন। এটার আরেকটা নাম আছে, ডট গুণন না বলে এটাকে বলা হয় স্কেলার গুণন। স্কেলার গুণন। স্কেলার গুণন কেন বলা হয়? কারণ এখানে ভেক্টর রাশিদেরকে গুণ করে স্কেলার রাশি পাওয়া যায়, এজন্য এটাকে বলা হয় স্কেলার গুণন। ঠিক আছে? তো এই ডট গুণন, আমি তো বলছি যে গুণ অনেক রকম হয়, তো আমরা দুই রকমের গুণ শিখবো ভেক্টরের। একটা শিখবো ডট গুণন, একটা শিখবো ক্রস গুণন। তো এই যে ডট, ডট কেন বলে? ডট তো আমরা চিনি যে এই যে একটা ফোঁটা, বোঝাই যাচ্ছে না এত ছোট, এটাকে বলে ডট। তো ডট কেন বলে? কারণ এই গুণটাকে প্রকাশ করা হয় একটা ডট চিহ্ন দিয়ে, একটা ডট চিহ্ন দিয়ে এই গুণটাকে প্রকাশ করা হয়। সো ভেক্টর ডট ভেক্টর ইকুয়ালস টু একটা স্কেলার রাশি হয়। বুঝতে পেরেছো? তোমরা অনেক সময় ছোটবেলা পড়ছো না, ছোটবেলা না, আমরা যখন পাটিগণিত বীজগণিত করতাম, যে 3.2, তাহলে বুঝতাম যে 3 গুণন 2 সমান সমান 6। আমার এমন অনেকবার হয়েছে, আমি এই ডটটা মাঝখানে দিতে হয়, তো আমি দিতাম নিচের দিকে, স্যার দেখতো 3.2 সমান সমান 6, তো ওখানে আমি মাইর খাইছি কয়েকবার। তো তারপর থেকে এই ভুলটা আর করি না। তো ডট দিতে হয় মাঝখানে যদি সংখ্যা হয়, আর যদি এ বি সি থাকে তাহলে একটা ডট এক জায়গায় দিলেই হলো।
তো আমরা আজকে পড়বো ডট গুণ নিয়ে, যেখানে দুটো ভেক্টর রাশিকে আমরা একটা স্কেলার রাশিতে রূপান্তর করি। এবং এটার একটা উদাহরণ আমি অলরেডি দেখাইছি, যেটা হচ্ছে কাজ। কাজ একটা উদাহরণ ছিল। সো এদের একটা উদাহরণ যেটা তুমি লিখতে পারবা, অনেক প্রসিদ্ধ একটা উদাহরণ, সেটা হলো কাজ। কাজের ক্ষেত্রে কি হয়, বল এবং সরণ এদেরকে ডট গুণফল করানো হয়, যার কারণে আমি পাই কি, কাজ। ঠিক আছে। সো এখান থেকে তুমি আগের মানে স্লাইডেই কাজ বের করার সময় যে ফর্মুলাটা দেখছো, সেই ফর্মুলাটাই আসলে ডট গুণফল বের করার ফর্মুলা। ফর্মুলাটা কি বলে? ফর্মুলাটা বলে যে যদি দুটো ভেক্টর হয় এ এবং আরেকটা ভেক্টর হয় বি, ঠিক আছে, দুটো ভেক্টরকে আমি যদি ডট গুণফল করি, তাহলে ভেক্টর দুটোকে আঁকাই একটু, এদেরকে আঁকাইলে তোমার বুঝতে অনেকটা সুবিধা হবে। হবে কিনা জানি না, হওয়া উচিত। এটা একটা ভেক্টর, মনে করো এটা হলো আমাদের এ ভেক্টর, বাঁকা হয়ে গেল, হ্যাঁ সোজা হয়েছে, এটা এ ভেক্টর। এটা মনে করো বি ভেক্টর, না এটা এইখান থেকে, হ্যাঁ এই তো আসছে, এটা মনে করো বি ভেক্টর, অন্য রং দেই। এটা এ ভেক্টর, এটা বি ভেক্টর, এদের মধ্যবর্তী যে কোণটা সেটা মনে করো থিটা। তাহলে এ ডট বি এটা কত হবে? কাজের ক্ষেত্রে আমরা কি দেখছিলাম, বল সরণ একটা কস থিটা আসতো, তো এখানেও সেটা হবে এ বি, অর্থাৎ এ ভেক্টরের মান গুণন বি ভেক্টরের মান গুণন কস থিটা। এইটা হলো আমার ডট গুণফলের সূত্র। তার মানে এই গুণফল করার সময় তোমাকে দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ জানতে হবে। দুটো ভেক্টর একজন আরেকজনের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে এটা তুমি জানতে হবে, না হলে তুমি এই গুণফলটা বের করতে পারবা না। পারবা না বলে কোনো কিছুই নেই, নাথিং ইজ ইম্পসিবল, আমরা শিখবো। তবে এখন পর্যন্ত তুমি অ্যাঙ্গেলটা না জানলে তুমি বের করতে পারছো না। সো এই জন্যই বললাম যে এখন পর্যন্ত তোমাকে কেউ গুণ করতে দিলে তুমি জিজ্ঞাসা করতো না যে ভাই গুণ তো করতে দিলেন, অ্যাঙ্গেল কত, কিন্তু এখন থেকে তোমাকে জিজ্ঞেস করতে হবে। লাইফ হ্যাজ বিন চেঞ্জড, তোমার জীবন পরিবর্তন হয়ে গেছে আজকের পর থেকে। এই জীবন পরিবর্তন করার কাণ্ডারি হিসেবে আমি নিজেকে সার্থক মনে করছি। এখন দেখো এই অঙ্কটা করো, আগে যেটা শিখাইছি না আগের স্লাইডে, সেই হিসাবেই আছে। এটা করতে পারবা? দেখো তো করে অ্যান্সারটা দাও। আচ্ছা আজকে কম করেই পড়াবো আমি, চিন্তা করিও না, আজকে অল্প করেই পড়বা তোমরা। আজকে এমনি তো খুব বেশি পড়ানোর জিনিসও নাই, আর খুব বেশি জটিল জিনিসও আমি নেই এই জন্য। এটার অ্যান্সার বলছো কত? 409.57। কে বললো? আসাদুল ইসলাম। যদি না হয়েছে রে অ্যান্সার, যদি এটা না হয়েছে রে, আমি আগে দেখি আগে করে 20 গুণন 25 গুণন, বেঁচে গেছো এটাই। তাহলে এটা কেমনে করে? এই তুমি আসছো কেন এখানে? হ্যাঁ, এটা কেমনে করে? এটা আমি দেখছিলাম যে দুটো ভেক্টর, একটার মান দেওয়া আছে 20, একটার মান দেওয়া আছে 25, এদের মধ্যবর্তী কোণ দেওয়া আছে 35 ডিগ্রি, তাই না? প্রশ্নটা তো পড়ছিলাম, দুটো ভেক্টরের মান 20 আর 25, এবার এদের মধ্যবর্তী কোণ হলো 35 ডিগ্রি। সো এইটা একটা মান, এটা একটা মান, এটা হলো মধ্যবর্তী কোণ, মানে হলো থিটা। তো আমরা তো জানি যে যে স্কেলার গুণফল সেটা কত, 20 গুণন 25। আচ্ছা এটা যেহেতু স্কেলার রাশি 20 আর 25, কাজে এখানে তুমি ডট দিচ্ছ নাকি গুণ দিচ্ছ এটা কোনো ম্যাটার করে না, দিলেই হয়, কারণ এটা তো স্কেলার রাশি। সো 20 গুণন 25 গুণন কজ 35, এটাই হবে আমাদের অ্যান্সার, এবং এটা আসে আমাদের 409.57। এবং এখানে একক দেওয়া আছে, কোনো স্পেসিফিক একক দেওয়া নাই, সো আমি লিখলাম ইউনিট, এত ইউনিট। সহজ অঙ্ক অনেক, এটা এমসিকিউ আসে, বিশ্বাস করবা না, এমসিকিউ আসে এটা। সো এটা করতে কতক্ষণ লাগবে? 5 সেকেন্ড সর্বোচ্চ। এখন তোমাকে যে আমি বলেছিলাম যে ভাইয়া আসলে অ্যাঙ্গেল না জানলে ডট গুণনফলটা বের করা সম্ভব না, এমনটা ভুল। নাথিং ইজ ইম্পসিবল বলছিলাম না, কোনো কিছুই অসম্ভব না, আমরা বের করতে পারবো। তার জন্য আগে কিছু জিনিসপত্র আমার দেখতে হবে। কিছু জিনিসপত্র কি দেখবো? দেখো এই স্লাইডেই আমি একটু পড়বো নাকি এখানেই দেখি? আচ্ছা এখানেই দেখাচ্ছি। ডট গুণফলে আমরা কি দেখছিলাম? ডট গুণফলে আমরা দেখছিলাম যে
দুটো ভেক্টরের মান গুণন cos থিটা হয়। থিটা মানে কি? থিটা মানে দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ। এখন এখানে কিছু জিনিস তোমার জানতে হবে, কিছু জিনিস জানতে হবে। কি জিনিস জানতে হবে? যে cos 0 ডিগ্রি এর মান হলো 1, ঠিক আছে, এবং cos 90 ডিগ্রি এর মান হলো 0। এটা তোমরা জানো, এবং এই জিনিসটা পড়ার জন্য এটা জানতে হবে। আচ্ছা, এখন যে দুটো ভেক্টর রাশি আমরা গুণ করি, আমরা তো চাইলেই আই ক্যাপ এবং আই ক্যাপ গুণ করতে পারি। লেখা দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে, হ্যাঁ। আমরা তো চাইলেই আই ক্যাপ এবং আই ক্যাপ ডট গুণ করতে পারি। আই ক্যাপের মান কত? 1। তাহলে এদেরকে ডট গুণফল করলে রেজাল্ট কত আসবে? রেজাল্ট আসবে 1 গুণন 1, 1 গুণন 1 গুণন cos আই। দুটাই কিন্তু একই ভেক্টর, এটাও আই ক্যাপ, এটাও আই ক্যাপ। তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত? 0 ডিগ্রি। আই ক্যাপ এবং আই ক্যাপ 0 ডিগ্রি। সো এটা হবে আমাদের cos 0 ডিগ্রি। তো তুমি এখন গুণ করো, cos 0 ডিগ্রি মানে কত? 1। 1 গুণ 1 গুণ 1 মানে কত আসে? 1। 1। এই জন্য যদি তুমি একই ভেক্টরকে, আই রিপিট, একই ভেক্টরকে অথবা একই দিকের ভেক্টরকে যদি তুমি ডট গুণ করো, তাহলে কজের ওটা মান আসলে মানে 1 হয়ে যায়, তোমার আসলে হিসাব করতে হয় না আলাদা করে কজ। এবং যদি তুমি আই ক্যাপ এবং আই ক্যাপ গুণ করো, রেজাল্ট আসবে 1। একইভাবে যদি তুমি জে ক্যাপ এবং জে ক্যাপ গুণ করো, একই জিনিস কিন্তু, এদের মানও 1 ছিল, এদের মানও 1, এদের দিকও সেম দিক। সো এটারও রেজাল্ট আসবে 1। তোমরা করে দেখতে পারো আলাদা হবে। এটার ডট গুণফল করলে কত আসবে? 1 গুণন 1 গুণন cos 90, cos 0 আসবে। 1 গুণন 1 গুণন cos 0 ইকুয়ালস টু 1। আবার কে ক্যাপ ডট যদি কে ক্যাপ করি, এগুলো দেখো দুইটো একক ভেক্টর, এদের দিক সেম, কারণ এরা একই একক ভেক্টর। কে ডট কে, রেজাল্ট আসবে 1, ঠিক আছে। এবং এইটুকু তো মাথায় রাখবা, এইটুকু তো মাথায় রাখবা। আরেকটা জিনিস মাথায় রাখবা, সেটা হচ্ছে আই ক্যাপ গুণন যদি আমি অন্য যে কোনো একক ভেক্টর দেই আই ক্যাপ ছাড়া, ধরো আমি দিলাম জে ক্যাপ, তাহলে এটার রেজাল্ট কত আসবে বলতে পারবা? বলো তো, আই ক্যাপ ডট জে ক্যাপ কত আসতে পারে? তোমার ব্রেইন কি বলে? না পারলেও সমস্যা নেই, একটা ট্রাই করো, দেখো। ক্যাপের মান 1 কেন ধরো বলছো? ক্যাপ মানেই তো একক ভেক্টর। এটা পড়ো নাই? এটা তো ইয়াসিন ভাইয়া পড়াইছিল। আয়তাকার একক ভেক্টর মানে কি? মানে এমন একক ভেক্টর বা এমন ভেক্টর যেটার মান 1। তো ক্যাপ মানেই বোঝা যাচ্ছে এটার মান 1। বুঝতে পারছো? এটা তোমাদের একদম শুরুতে পড়াইছিল, একদম শুরুতে ভেক্টরের। হয়তো ভুলে গেছো, আরেকবার দেখে নিও। অনেকে কারেক্ট অ্যান্সার দিছো। এটা হবে 0 আই ডট জে, মানে একক ভেক্টরগুলোতে আয়ের সাথে আই ছাড়া অন্য যে কোনো একক ভেক্টর গুণ করলে আমার রেজাল্টটা আসবে তোমার 0। মানে অন্য যে কোনো আয়তাকার একক ভেক্টর আমি যে গুণ করি অথবা কে গুণ করি, যেটাই গুণ করি আমার রেজাল্ট আসবে 0। কেন আসবে? এটা আসলে সহজেই বোঝা যায়। এটা হলো এক্স অক্ষ আই ক্যাপ, এটা হলো ওয়াই অক্ষ জে ক্যাপ, এটা ধরো জেড অক্ষ কে ক্যাপ। প্রত্যেকটা অক্ষ, এক্স অক্ষ ওয়াই অক্ষ, এরা পরস্পর 90 ডিগ্রি কোণ করে আছে। এবং এই অক্ষের সাথে জেড অক্ষ, এটা কি এই দিকে? না, জেড অক্ষ হলো বাইরের দিকে। এই বাইরের দিকের ভেক্টরটা এই সবগুলো ভেক্টরের সাথে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে আছে। কাজেই তুমি যদি এদেরকে গুণ করো, তাহলে আলটিমেটলি আমার মধ্যবর্তী অ্যাঙ্গেল হবে 90 ডিগ্রি। এই জন্য এদের রেজাল্ট আসবে 0। বুঝতে পারছো? একইভাবে তুমি যদি লেখো আই ডট কে, সেটাও আসবে 0। একইভাবে আরও কি কি হয়? আমাদের হইতে পারে জে ডট কে, এটাও হবে 0। আর কি কি আছে? আই জে, আই কে, জে কে, আর কিছু বাকি আছে? নাই, আর কিছু বাকি নেই। সো এই তিনটাও মনে রাখতে হবে। ওকে, আচ্ছা। তো এইগুলো যদি তুমি জানো, তাহলে এখন আমরা বেশ সহজেই অনেক কিছু সলভ করতে পারবো।
এগুলো তো বুঝছো তাই না? এগুলো বুঝলে জানে, আর কোনো সমস্যা থাকলে জানে। এখন বিষয়টা হলো, আমরা একটা ভেক্টর নিচ্ছি এ ভেক্টর। এ ভেক্টরটা আমি কত বলবো, ধরো এ ভেক্টরটা ধরো আমি বললাম যে এ এক্স আই ক্যাপ, ঠিক আছে? মানে তোমাকে একদম ভেক্টর ফরম্যাটে দেওয়া আছে, প্লাস এ ওয়াই জে ক্যাপ প্লাস এ জেড কে ক্যাপ। তোমাকে আরেকটা ভেক্টর দেওয়া আছে বি ভেক্টর। কত দেওয়া আছে? বি এক্স আই ক্যাপ প্লাস বি ওয়াই জে ক্যাপ প্লাস বি জেড কে ক্যাপ। অনেক স্লো লিখলাম, হাতের লেখাটা স্লো হয়ে গেছে। এদেরকে যদি আমি এখন ডট গুণফল করি, যে এ ডট বি, তাহলে জিনিসটা কোন দিকে যাবে বা জিনিসটা আসলে কীরকম হচ্ছে, অবস্থাটা কি হচ্ছে। আমি একটু গুণ করে দেখো, আসো ঢালাওভাবে গুণ করি। এটা তোমাদের মানে মনে রাখতে হবে না, তোমাদের প্র্যাকটিস করতে হবে না, তবে এই গুণটা করার পর একটা সুন্দর একটা জিনিস আসবে, তুমি জাস্ট জিনিসটা দেখে যাও। তুমি যদি এটা নোট না করো কোনো সমস্যা নেই, লাস্টে যে লাইনটা আসবে সেটা নোট করবা, কারণ অনেক জটিল হবে জিনিসটা। এ এক্স আই ক্যাপ প্লাস এ ওয়াই জে ক্যাপ প্লাস এ জেড কে ক্যাপ ডট, মানে গুণন বি এক্স আই ক্যাপ প্লাস বি ওয়াই জে ক্যাপ প্লাস বি জেড কে ক্যাপ। এখন সবগুলোর সাথে সবগুলো আমি গুণ করে দেব। এরকম গুণ থাকলে কি হয়, সবগুলোর সাথে সবগুলো গুণ করে দিতে হয় না? সবগুলোর সাথে আমি সবগুলো গুণ করে দেব। কেমন গুণ করতে হবে? ডট গুণ করতে হবে। সো এ এক্স আই ক্যাপ এইটা দিয়ে এ পাশের সবগুলোকে গুণ করতে হবে। এ ওয়াই জে ক্যাপ এটা দিয়ে তোমার এই পাশের সবগুলোকে গুণ করতে হবে। এ জেড কে ক্যাপ এটা দিয়ে এই পাশের সবগুলোকে গুণ করতে হবে। আমরা 9-10 যে ধরনের গুণগুলো করছি, যে এ বি সি গুণন সি ডি করছি না, ওই রকম বীজগণিতের ওই জিনিসপত্রেরগুলো। সো এইটার সাথে আমি সবগুলোকে গুণ করি, দেখো কি আসে। সো এ এক্স আই ক্যাপ ডট গুণন হবে প্রথমে বি এক্স আই ক্যাপ। সো এ এক্স, এক্স কিন্তু একটা স্কেলার রাশি, আই ক্যাপ এটা একটা ভেক্টর রাশি। এক্স আই ক্যাপ, এক্স আই ক্যাপ ডট বি এক্স আই ক্যাপ, ঠিক আছে? এটা প্লাস এ এক্স আই ক্যাপ ডট, এরপরে এটা বি ওয়াই জে ক্যাপ। আই রিপিট, এই গুণনটা কিন্তু তোমাদের মানে বোঝা দরকার কিনা বুঝলে ভালো, তবে খাতায় তুলতে হবে না, মনে রাখতে হবে না, প্র্যাকটিস করতে হবে না, কিচ্ছু করতে হবে না। জাস্ট গুণ করার পর লাস্টে যে লাইনটা আসবে সেই লাইন খালি মনে রাখতে হবে, ঠিক আছে? তোমাদের জন্য কষ্টটা আমি করতেছি যেন তোমাদের কষ্টটা করতে না হয়। সো এক্স আই ক্যাপের সাথে এটা গুণ করে দিলাম, প্লাস এক্স আই ক্যাপ ডট বি জেড কে ক্যাপ। ওকে, প্লাস কত আসে? এবার এটা শেষ, এটা দে। সো এ ওয়াই জে ক্যাপ ডট এ ওয়াই জে ক্যাপ, এটার সাথে আসবে বি এক্স আই ক্যাপ প্লাস এ ওয়াই জে ক্যাপ ডট বি ওয়াই জে ক্যাপ প্লাস এ ওয়াই জে ক্যাপ ডট বি জেড কে ক্যাপ। তিনটের সাথে গুণ হয়ে গেল। এবার লাস্টের রাশিটা এ জেড কে ক্যাপ, এ জেড কে ক্যাপ ডট কার সাথে? প্রথমে বি এক্স আই ক্যাপ প্লাস এ জেড কে ক্যাপ ডট বি জেড কে ক্যাপ। হু, এরপরে আর কোনটা বাকি থাকলো? প্লাস এ জেড কে ক্যাপ ডট বি জেড এ জেড, আচ্ছা এটা তো ওয়াই হবে, এ জেড কে ক্যাপ ডট এ ওয়াই জে ক্যাপ হবে এটা, না বি ওয়াই জে ক্যাপ হবে এটা। হায় রে আল্লাহ। সো এ জেড কে ক্যাপ ডট বি জেড কে ক্যাপ। আলহামদুলিল্লাহ শেষ, যদিও শেষ না। এরপরে আমার এখন কি করতে হবে? 3 উত্তর দেখি। আমরা জানি ভাইয়া ডট গুণফল মানে আয়ের সহগ এবং আয়ের গুণ করব। আচ্ছা, তো এইখানে দেখো প্রথম রাশিটা দেখো,
এইটা দেখো, দেখো এখানে এক্স আর বিএক্স এটা তো স্কেলার রাশি। আমার মেইনলি কনসার্ন কোনটা? মেইন কনসার্ন হলো এই যে আই ক্যাপ আর এই যে আই ক্যাপ, এদেরকে ডট গুণফল করছি আমি এখানে। তো দেখো আই ক্যাপ আর আই ক্যাপ এদেরকে ডট গুণফল করলে কত আসে? 1। সো আলটিমেটলি আমার এখানে কত আসবে? এক্স ঠিক থাকবে, বিএক্স ঠিক থাকবে, এই আই ক্যাপ আর এই আই ক্যাপ ডট গুণফল হয়ে কত হয়ে যাবে? রেজাল্টটা 1 হয়ে যাবে, তাই না? এইখানে দেখো এখানে কি করছে, এ এক্স বিএক্স এগুলো তো স্কেলার রাশি। সো এগুলো নিয়ে তো আমার ডট গুণফলে কোনো মাথা ব্যথা নাই, এগুলোকে আমি মানে সাইডে রাখলাম বা আলাদা করে রাখলাম। আমার মেইনলি গুণটা করতে হচ্ছে কোন জায়গায়? আই ক্যাপ আর জে ক্যাপ। তো আই ক্যাপ আর জে ক্যাপ গুণ করলে তো 0 আসে। সো যেখানে যেখানে আলাদা আলাদা একক ভেক্টর আছে, যে এখানে আই ক্যাপ আর এখানে জে ক্যাপ আছে, এই দুইটা গুণ হয়ে যাবে আমার রেজাল্ট কত? 0। সো আলটিমেটলি পুরো জিনিসটাই হয়ে যাবে আমার 0। এখানে দেখো আই ক্যাপ আর কে ক্যাপ আছে ডট গুণফল, সো এটার রেজাল্টও হয়ে যাবে আমার কত? 0। সো যেখানে যেখানে ভিন্ন ভিন্ন মান আছে সেখানে সেখানে আমার রেজাল্টটা কত হবে? 0। সো আসো তাহলে আমি বুঝে যাবো কোন জায়গায় 0। এটা একালেই থাক। সো কোনটা কোনটা আমার 0 হচ্ছে? আই জে, সো এটা আমার কত হয়ে যাবে? 0। আই কে এটা হয়ে যাবে আমার কত? 0। জে আই এটা হয়ে যাবে আমাদের 0। জে জে একই জিনিস, তার মানে একই জিনিস তো গুণ হলে 1 হবে, সো এটা তো 0 হবে না। জে কে এটা হয়ে যাবে 0, কে আই হয়ে যাবে 0, কে জে হয়ে যাবে 0, কে কে এই যে কে আর কে একই জিনিস, একই জিনিস তো আর 0 হবে না, 1 হবে, সো এটা মাথায় থাকবে। তাহলে এরা হিসাব করলে কত আসে? আমি দেখো এদেরকে এখন হিসাব করি। সো এ এক্স আই ক্যাপ, এ এক্স আই ক্যাপ ডট বি এক্স আই ক্যাপ, আমি এ এক্স আর বি এক্সটাকে আলাদা করে নিয়ে আসি আর আই ক্যাপটাকে একসাথে রাখি। এ এক্স বি এক্স, এখানে আসছে আমার আই ক্যাপ ডট আই ক্যাপ, ঠিক আছে? প্লাস এখানে কত আসতেছে? এই যে এইটা এ ওয়াই বি ওয়াই, আমার এখানে আসছে জে ক্যাপ ডট জে ক্যাপ, প্লাস এখানে এ জেড বি জেড, আর এখানে গুণ আছে কত? কে ক্যাপ ডট কে ক্যাপ। অল রাইট, এখন এটাও তো তুমি জানো যে এইটুক জিনিসের মান কত হবে? এইটুক জিনিসের মান হবে 1। জে ক্যাপ ডট জে ক্যাপ একই জিনিস 1, কে ক্যাপ ডট কে ক্যাপ একই, তার মানে এটার মান হবে 1। ঠিক আছে, কারণ আমরা এখান থেকে দেখছি এগুলোর মান 1 আসে। কে যেন বলছিলা 3 আসবে? 3 যদি না আসে আমি কিন্তু সবার বাসায় বাসায় যা তল্লাশি করবো কিন্তু। সো এক্স বি এক্স প্লাস এ ওয়াই বি ওয়াই, আর এখানে আসবে কত? প্লাস এ জেড বি জেড। সো আলটিমেটলি দেখো এখানে কিন্তু আমার কোনো অ্যাঙ্গেল জানা লাগে নাই, এগুলো কিন্তু তোমার দুটো ভেক্টরের যে সহগগুলো আছে এক্স বিএক্স, এই যে এক্স বিএক্স, এ ওয়াই বিওয়াই, এ ওয়াই বিওয়াই, এজেড বিজেড, এজেড বিজেড, বুঝতে পারছো? এখানে কিন্তু আমার কোনটা কোন দিকে আছে, যে ভাই আমরা দিক বলেন, গুণ করতে বলছেন আপনি দিক না বলে যাবেন কই? আমাকে দিক বলে যান, দিক কিন্তু বলা লাগবে না, তোমার খালি এই সহগগুলো জানলেই হবে। ভেক্টরটার এই বীজগণিতিক ফরম্যাটটা তুমি যদি জানো তাহলে তোমার কোনো কিছুই জানতে হবে না, তুমি জাস্ট সহগগুলা গুণ করে যোগ করবা। এগুলো তো স্কেলার রাশি, এগুলো তো তুমি ছোটবেলা থেকে করে আসছো, তুমি তো মায়ের পেট থেকে এগুলো করতেছো, এগুলো তুমি আরামসেই করতে পারবা। সো এখানে আমাদের কোনো দিকের প্রয়োজন নাই, বুঝতে পারছো? আমি ঠিক বলছি ভাই? আমার উদ্দেশ্যে কিছু বলেন। তুমি জাতির উজ্জ্বল ভবিষ্যৎ, এবং তুমি খুবই শীঘ্রই দেশটাকে এমন একটা পর্যায়ে নিয়ে যাবা যেই পর্যায়ে আমি তোমাকে দেখে বলবো যে আমার ছাত্র ছিল। ঠিক আছে, খুশি হইছো? থ্যাংক ইউ। সুখী হও, সুখী হও, সঠিক উত্তর দিয়েছো, সুখী হও। এটা একটু কনজিউম করো, মাথার মধ্যে স্থিত করো। আমি একটু পানি খাই। দুঃখিনী দুঃখ করো না। আচ্ছা, এটা বুঝতে পারছো? সো আমি যদি দুটো জিনিসকে, আমি যদি এ ভেক্টর এবং বি ভেক্টরকে ডট গুণ করতে বলি, তাহলে তুমি সিম্পলি এদের উপাংশগুলোকে গুণ করে যোগ করে দিবা। ইজি পিজি, ভেরি ইজি।
এটা মার্ক করে দিলাম, এটা খাতায় উঠাও, উপরেরটা উঠাও আর না উঠাও এটা উঠাও। ঠিক আছে, এবার কিছু অঙ্ক করতে দিব, কাজে এই ফরম্যাটটা একটু দেখে মুখস্থ করে নাও। ঠিক আছে, এই লাইনটা কিন্তু মুখস্থ করে নিবা যে এক্স অক্ষের যে উপাংশ সেটাকে গুণ করবা, ওয়াই অক্ষের উপাংশ গুণ করবা, জেড অক্ষের উপাংশ গুণ করবা, গুণ করে যোগ করবা। তুমি বলছো না অনেক পানি খাই, পানি তুমি বেশি বেশি খাবা, যত বেশি পানি খাবা তোমার ব্রেইন তত বেশি ভালো থাকবে। তুমি দেখবা যখন মনোযোগটা একটু উড়াধরা হয়ে যাবে, মানে ভালো লাগতেছে না, সো তখন একটু চোখ বন্ধ করবা, একটু শুয়ে থাকবা, একটু পানি খাবা, পানি খায় একটু গান টান গাবা, তারপর আর পড়তে বলবা, দেখবা যে অনেক ভালো লাগবে আগের চেয়ে। এটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বললাম। ওকে, নাও তোমাকে দুটো ভেক্টর দেওয়া আছে, এ ভেক্টর এবং বি ভেক্টর। এদেরকে প্রথমে বলা আছে দুটি স্কেলার, আচ্ছা দুটি স্কেলার গুণফল মানে তো ডট গুণফল, আমি বলছিলাম যে স্কেলার গুণফল বের করো, এবং বলছে এরপর এদের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি। আচ্ছা কোণের জিনিসটা আমি ক্লিয়ার করি, কোণের জিনিসটা আমি তোমাদের শিখাই নাকি, স্লাইডটা মাঝখানে নাই হয়ে গেছে। স্লাইড অ্যাড করে কেমনে, আচ্ছা এটা দিয়ে স্লাইড অ্যাড করা যায়, হ্যাঁ সাবাস। আমি কি দেখলাম, আমি দেখলাম এ ভেক্টর, এই তুমি আসো কেন এখানে, কলম কই, দুটো ভেক্টর এ ভেক্টর এবং ভি ভেক্টর, এদেরকে ডট গুণফল করলে কয়টা জিনিস শিখলাম, দুইটা জিনিস শিখলাম। এক, এক্স বিএক্স প্লাস এ ওয়াই বিওয়াই প্লাস এ জেড বি জেড। তুমি যদি উপাংশগুলো জানো বা এই দুটো ভেক্টরের ওই যে বীজগণিতিক ফরম্যাটটা জানো, তুমি ইজিলি এখান থেকে এটা বের করতে ফেলবা। আমরা একটু ক্যালকুলেটর একটু গোদাগতি করবা, হয়ে যাবে, এভাবে বের করতে পারো। অথবা তুমি যদি অন্যভাবে করতে চাও, তুমি যদি অ্যাঙ্গেলটা জানো বা অ্যাঙ্গেলটার কোনো কাজ থাকে, তুমি এখান থেকে লিখতে পারবা এ গুণন বি কস থিটা, এ ভেক্টরের মান, বি ভেক্টরের মান এবং কস থিটা। মজার বিষয় হলো তুমি যদি ওই ভেক্টরটার যে বীজগণিতিক ফরম্যাটটা জানো, সেখান থেকে তো মান তুমি ইজিলি বের করতে পারবা। পারবো না, একটা ভেক্টরের মান বের করা শিখছো না, ইজিলি বের করা শিখছো। ঠিক আছে, তো যদি এরকম হয়, যদি এরকম হয় তাহলে তোমাকে যদি আমি বলি যে ভাইয়া তুমি আমাকে এই অ্যাঙ্গেলটার মান বের করে দাও, তোমাকে আমি দুটো ভেক্টরের এক্সপ্যান্ডেড ফরম্যাট দেখাইছি, একটা উদাহরণ দেই, ধরো এ ভেক্টরটা দেওয়া আছে 3i ক্যাপ প্লাস 4j ক্যাপ প্লাস 5k ক্যাপ। ধরো বি ভেক্টরটা দেওয়া আছে তোমাকে 2i ক্যাপ প্লাস 6j ক্যাপ প্লাস k ক্যাপ। ঠিক আছে, মাইনাসও হইতে পারতো, বাট ধরো আমি প্লাসে রাখলাম সবগুলো। তো এই দুটো ভেক্টর, তোমাকে বলা হলো এই দুটো ভেক্টরের ডট গুণফল বের করো, এ ডট বি কত হবে। তুমি তো সহজেই বের করবা যে ভাই এটা হবে 3 আর 2 গুণ হবে, সো এটা আসবে 3 2 6, 6 আর 4 গুণ হবে, এটা আসবে 4 6 প্লাস 24, 5 আর 1 গুণ হবে, 5 আর 1 গুণ হয়ে আসবে আমাদের 5, তাই না, যে উপাংশগুলোকে গুণ করে আমি যোগ করব। তো এখান থেকে আসবে আমাদের 26 24, সরি 6 আর 24 আর 30 আর 5 এ 35। সো আমি এ ডট বি বের করতে পারতেছি ইজিলি। আবার তুমি এখান থেকে এই দুটো ভেক্টরের মানও বের করতে পারবা। তুমি বলতে পারবা যে এ ভেক্টরের মান কত, এ ভেক্টরের মান, অথবা এই যে এ সমান সমান কত, সমান সমান হবে 3 4 5, সো 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার। এটা হলো এই ভেক্টরের মান, তাই তো। সো এটা আসবে আমাদের কত, একটু হিসাব করি, এটা আসতেছে আমাদের 5√2। ঠিক আছে, মানে √50 আসতেছিল, √50 মানে হলো 5√2। একইভাবে বি ভেক্টরের মান, মানে বি ভেক্টরের মান অথবা বি ইকুয়ালস টু কত হবে, 2 স্কোয়ার 6 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, 2 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার। এটা সমান সমান কত আসবে, √41, √41। তুমি আমাকে বলবা ভাই ডট গুণফল, যে এই ডট গুণফলটা তো এভাবে করা যায়, আমি এ ডট বি, যে এ ডট বি এটা সমান সমান তো আমি লিখতে পারি এ বি কস থিটা। আমি বললাম হ্যাঁ তুমি লিখতে পারো।
তুমি বলতে পারো ভাইয়া এ ডট বি এর মান তো আমি বের করে ফেলছি, এ ডট বি এর মান হলো 35। তুমি বলতে পারো 35 ইকুয়ালস টু এ বি কস থিটা। এখন ভাই আমি তো এ আর বি এর মানও বের করে ফেলছি, এ এর মান হলো 5√2, তাই না? আর বি এর মান কত? √41। আর এখানে থাকলো আমার কস থিটা। আমি বললাম হ্যাঁ তুমি তো সঠিক কথা বলছো, তুমি তো এগুলো বের করে ফেলছো। তুমি বলতে পারো ভাইয়া তাহলে তো আমি থিটার মানটাও বের করে ফেলতে পারি বা কস থিটার মানটা বের করে ফেলতে পারি। অবশ্যই তুমি বলতে পারো কস থিটা ইকুয়ালস টু এই সব জিনিসটাকে এই পাশে নিয়ে এসে ভাগ করে দাও। সো 35 ডিভাইডেড বাই 5√2 গুণন √41। এখন এখান থেকে তুমি যদি একটু হিসাব নিকাশ করো এই জিনিসটা কত আসে, এই জিনিসটা কত আসে, 35 ডিভাইড বাই 5 5√2 গুণন 41, আমাদের আসবে 0.0773, তাই না? তো তুমি বলতে পারো ভাই তাহলে তো অনেক সহজ, তাহলে আমার থিটা সমান সমান হবে কজ ইনভার্স 0.773 ইকুয়ালস টু শিফট কজ অ্যান্সার ইকুয়ালস টু আমাদের আসবে 39.37 ডিগ্রি, তাই না? সাবাস, অনেকে তো অ্যান্সার দিয়ে দিছো। তো এখান থেকে আমি কিন্তু থিটার মানটা বের করে ফেলতে পারতেছি ইজিলি। সো থিটার মান বের করার ফর্মুলা তাহলে কি আসলো এখান থেকে দেখো, থিটার মান কিভাবে আমরা বের করতে পারতেছি। থিটার মান, বা যদি আমি কস থিটা বলি, কস থিটা বললে মনে রাখতে একটু সুবিধা হবে। কস থিটা বের করার ফর্মুলা কোনটা? কারণ কস থিটা বের করলে তো থিটা বের হয়ে যাবে এক লাইন করলেই। সো কস থিটা আমি কিভাবে বের করছি, দুটো ভেক্টরের যে ডট গুণফলটা আছে, দুটো ভেক্টরের যে ডট গুণফলটা আছে সেটাকে আমি ভেক্টর দ্বয়ের মান দিয়ে ভাগ করছি, তাই না? সো কস থিটা ইকুয়ালস টু কত হবে, দুটো ভেক্টরের যে ডট গুণফলটা আছে, ডট গুণফল আমি ইজিলি বের করে ফেলতে পারবো, এই দেখো ইজিলি বের হয়ে গেছে। সেটাকে ভাগ করতে হবে ভেক্টর দুইটার মান দিয়ে, এ এর মান আর বি এর মান দিয়ে ভাগ করতে হবে। এখানে ডট দাও বা এখানে ক্রস দাও কোনো ম্যাটার না, কারণ এই দুটো তো মান, এটা তো স্কেলার রাশি। সো এখানে তুমি কী চিহ্ন দিতেছো ওটা ম্যাটার করে না, কোনো চিহ্ন না দিলেও ম্যাটার করে না। আচ্ছা, সো ডট গুণফলকে তাদের মান দিয়ে ভাগ করলে আমি কস থিটার মান পাচ্ছি, এবং কস থিটা পাইলে তো আসলে এর পুরো বংশটাই তুমি পেয়ে গেছো। কস থিটা পাইলে তুমি থিটার মান পাবা, তুমি সাইনের মান পাবা, তুমি ট্যানের মান পাবা, তুমি সব কিছুরই মান পাবা। আচ্ছা, এই ফর্মুলাটা একটু মনে রাখিও, এইটা একটু 1 মিনিট তোমরা একটু মানে জপে নাও, একটু মুখে মুখে বলতে থাকো, খাতায় লিখে রাখো কি করবা, একটু মুখস্থ করো, কারণ এখনই আমরা একটা ম্যাথ করবো এবং ম্যাথটা তোমরাই করবা। ভেক্টরের উপর এক্সাম কবে হবে? তোমার এত এক্সামের তারা ভাই, আমি তো এক্সাম অনেক ভয় পাইতাম যখন আমি, আমাদের নটরডেমে কি হইতো, প্রতি সপ্তাহে 2টা করে এক্সাম হইতো, যেটাকে আমরা বলতাম কুইজ। ঠিক আছে, মানে ক্লাস শুরুর আগে রুটিন থাকতোই, প্রত্যেক সপ্তাহে এক্সাম হইতো, মাঝখানে মাঝখানে কিছু উইক গ্যাপ যাইতো, আবার এক্সাম শুরু হইতো। তো এত বিরক্ত লাগতো, এত গালি দিছি, তুমি আবার এক্সাম খুঁজতেছ। হ্যাঁ হয়ে যাবে, এক্সাম ভেক্টরটা চ্যাপ্টারটা শেষ হলেই পরে এক্সাম হবে একটা, চিন্তা করিও না, এক্সাম তো অবশ্যই হবে। তোমাদের একটু অবস্থাটা বুঝাইতে হবে না? তোমরা যারা পড়াশোনা করতেছো না তারা পরীক্ষা দিবা, তারা দেখবা কত কম নম্বর পাইছো, দেখবা যে অন্যান্য স্টুডেন্টরা অনেক নাম্বার পাইছে, তখন তুমি ডিমোটিভেটেড হবা। তারপরে আবার তুমি একটা আনাজ ভাইয়ের ভিডিও দেখবা যে হ্যাঁ পড়াশোনা করতে হবে, তারপর পড়াশোনা করবা, এরকম করে তো চলবে দিনটা। ভাইয়া এই থিটা কোণ বাহুর মধ্যবর্তী কোণ? হ্যাঁ, এই থিটা হলো বাহুর মধ্যবর্তী কোণ। এই দুটো ভেক্টর বাহুর মধ্যবর্তী কোণ না, দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ, এ এবং বি, এদের মধ্যবর্তী কোণ হলো থিটা, এবং এই থিটাটা আমরা ইজিলি বের করে ফেলতে পারি ডট গুণফলের প্রসেস দিয়ে। ঠিক আছে, আজকে বিরতি দাও, বেশি তো নাই আর। এখান থেকে এই যে একটা ম্যাথ করবা, 2টা ম্যাথ করবা, এরপরে কিছু সহজ সহজ জিনিস আছে, লাস্টে একটা কনসেপ্ট দিলেই আমাদের জিনিসটা শেষ। আচ্ছা, সো এখান থেকে আসো তো, এই যে এই ম্যাথটা করো। কতক্ষণ হয়েছে? কেবল কেবল তো 1 ঘন্টাও হয়নি, 1 ঘন্টাও তো হয়নি এখনো, 55 মিনিট হয়েছে। দেখো এই ম্যাথটা দেখো, এ এবং বি দেওয়া আছে, দুটি ভেক্টর,
এদের তোমাকে প্রথমত বলা হয়েছে যে স্কেলার গুণফল বের করো। স্কেলার গুণফল মানে তো জানোই, মানে ডট গুণফল বের করবা, এবং তাদের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি মানে থিটা বের করবা। সো এটা মেইনলি ছিল গ নাম্বার, আর এটা মেইনলি ছিল ঘ নাম্বার। সো দেখো, গত অনেক সহজ, গত অনেকে এক পলক দেখে উত্তর বের করে দিছিলাম। কত হবে এ ডট বি? এ ডট বি কত হবে? দেখো এ ভেক্টর এবং এ ভেক্টর 2 আর 6 গুণ হবে, 2 গুণন 6 যোগ 2 আর -3 গুণ হবে, 2 গুণন -3 যোগ -1 আর 2 গুণ হবে, -1 আর 2 গুণ হবে। সো 12 -6 -2। সো এখানে আসতেছে কত? 6, আমাদের আসতেছে এখানে 4। এ ডট বি ইকুয়ালস টু 4। 4 না? ভুল করলে বলিও। 12 -3 নাকি না, -6, 6 -2। হ্যাঁ ঠিক আছে। এবার ঘ নাম্বার। ঘ নাম্বারে তোমাকে কি বলছে? তাদের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি। সো মধ্যবর্তী কোণ মানে কস থিটা, মানে এখান থেকে থিটা বের করবো। কস থিটা ইকুয়ালস টু কত? এ ডট বি ডিভাইড বাই এ বি। এবি মানে কি? এ ভেক্টরের মান, বি ভেক্টরের মান। অনেকে মাইন্ড করতে পারো, অনেকে বলতে পারো ভাই এভাবে লেখেন, সমস্যা নেই, একভাবে লিখলেই হয়। আমি এভাবে লিখি, তাহলে কাজ কম লাগে। সো এটা আসবে কত? আচ্ছা, এ আর বি এর মান বের করা লাগবে না। সো আসো এ আর বি এর মানটা বের করি। এ এর মান কত আসবে? 2 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস -1 স্কোয়ার, এবং বি এর মান কত আসবে? √6 স্কোয়ার প্লাস -3 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার। বের করতে পারবা না এটা? আমার বিশ্বাস তোমরা বের করতে পারবা। সো এখান থেকে এ ডট বি এর মান তো তুমি পাইছো 4, আর নিচে এ এর একটা মান পাবা, আমি আর লিখলাম না, বি এর একটা মান পাবা। এটা তোমরা শূন্যস্থান ফিল আপ করবা। তো সেখান থেকে তুমি থিটার মানটা বের করবা। সো থিটা ইকুয়ালস টু কত হবে? কজ ইনভার্স 4, আর এখানে এর মান, এখানে বি এর মান। তোমাদেরকে আমি দিলাম শূন্যস্থান পূরণ করো, এটাই হবে আমাদের অ্যান্সার। ঠিক আছে, শূন্যস্থান পূরণ করে ক্যালকুলেটরে একটা টিপ দিলে অ্যান্সার বের হবে। 75.19 আসলেই? আচ্ছা, একজন আবার অন্য মান দিল, 3 আর 7 নাকি? একটা হবে 3, একটা হবে 7। বাহ, তোমরা তো অনেক ভালো পারো। আসলে এটাই আসবে অ্যান্সার, 79.019 এত ডিগ্রি আসবে। ঠিক আছে, এটা হলো কারেক্ট অ্যান্সার। এর শূন্যস্থান পূরণ করে নিও। একটা আসবে 3, একটা আসবে 7। এটা আসবে 3 আর এটা আসবে 7, অথবা একটা 3 একটা 7, কোনটা 3 কোনটা 7 ভুলে গেছি। সো 3 আর 7, 3 আর 7। ওকে, দেখো এ ভেক্টরটা 3টি অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করে নির্ণয় করো। তুমি তো বলতে পারো ভাই একটা ভেক্টর আর একটা ভেক্টরের সাথে কত কোণ উৎপন্ন করে সেটা বের করতে পারি। দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ বের করতে পারি, অক্ষের সাথে কোণ কেমনে বের করব? অক্ষ, অক্ষকে ভেক্টর আকারে প্রকাশ করতে পারবা না? অক্ষকে ভেক্টর আকারে প্রকাশ করা তো সহজ। এক্স অক্ষকে প্রকাশ করবা আই ক্যাপ দিয়ে। আই ক্যাপের সাথে যত ডিগ্রি কোণ উৎপন্ন করবে সেটাই তো এক্স অক্ষের সাথে উৎপন্ন কোণ, তাই না? কারণ আই ক্যাপ মানেই তো এক্স অক্ষের দিকে একক ভেক্টর। ওয়াইকে তুমি রিপ্রেজেন্ট করবা জে ক্যাপ দিয়ে, আর জেডকে তুমি রিপ্রেজেন্ট করবা কে ক্যাপ দিয়ে। হয়ে গেল, যে 3টা ভেক্টর পেয়ে গেল। এর সাথে আই ক্যাপের কত কোণ উৎপন্ন করে বের করবা, এর সাথে জেড ক্যাপ কত কোণ উৎপন্ন করে বের করতে পারবা, এর সাথে কে ক্যাপ কত কোণ উৎপন্ন করে বের করতে পারবা। সো এখান থেকে আসো আমি আই ক্যাপেরটা করে দিই, তোমরা জে ক্যাপ আর কে ক্যাপ করবা। ঠিক আছে, প্রথমটা আমি একটা করে দিই। সো প্রথমটা আমি করি। এক্স অক্ষের সাথে উৎপন্ন কোণ, এক্স অক্ষের সাথে উৎপন্ন কোণ।
এখান থেকে কি আসতেছে, আমরা কি পাচ্ছি, এ ভেক্টর দেওয়া আছে, সো কস থিটা, এখানে থিটা এক্স লিখি কারণ এক্স অক্ষের সাথে যেহেতু উৎপন্ন কোণ, আমি লিখলাম থিটা এক্স। কিরে ক্লাসের 1 ঘন্টা পর কে সালাম দিচ্ছে? এখানে এক্স অক্ষের সাথে জন্য আমি লিখলাম থিটা এক্স। সো কস থিটা এক্স এর সমান কত হবে, আমাদের হবে এ ভেক্টর ডট এক্স অক্ষের ভেক্টর, এক্স অক্ষের ভেক্টর কোনটা, আই ক্যাপ, আই ক্যাপ ডিভাইড বাই এ ভেক্টরের মান গুণন আই ক্যাপের মান কত, আই ক্যাপের মান হলো 1। এই দুটো ভেক্টরের মধ্যে আমি কোণ বের করতেছি। তো এখান থেকে কত আসতেছে, এখান থেকে দেখো কত আসতেছে, এ ভেক্টর লেখো কত, 2 আই ক্যাপ প্লাস সরি মাইনাস মাইনাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ ডট আই ক্যাপ। শুধু আই ক্যাপ মানে কি, শুধু আই ক্যাপ মানে হলো এই ভেক্টরটার যে জে কে এগুলো যেগুলো আছে তাদের সহগ হলো 0, বুঝতে পারছো? শুধু আই ক্যাপ মানে কি, মানে এই ভেক্টরটার মধ্যে জে কে এই জিনিসগুলো নাই, অর্থাৎ এদের সহগগুলো 0, এই জন্য ওরা 0 হয়ে বাদ চলে গেছে। সো নিচে থাকতেছে আমার এ ভেক্টরের মান, এ ভেক্টরের মান কত, 2 স্কোয়ার প্লাস মাইনাস 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, 2 স্কোয়ার প্লাস মাইনাস 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার এবং রুট, এটা হলো এ ভেক্টরের মান। গুণ আকারে কত আছে, গুণ আকারে আছে 1, লেখা যা লেখা না লেখা তাই লেখা, একই জিনিস। এখন দেখো এইটার এটা ডট গুণফল করলে কি আসবে, এইটার এটা ডট গুণফল করবো আমি, আয়ের সহগের সাথে আয়ের সহগ, 2 এর সাথে 1 গুণ হবে, সো 2 গুণন 1 যোগ জে আর কে, এ পাশে তো জে আর কে এর সহগ হলো 0, জে আর কে নাই এ পাশে, তার মানে জে আর কে এর সহগের পাশে 0, তো 0 এর সাথে আমি যাই গুণ করি 0ই তো আসবে, সো এই পাশে আর কিছু না লিখলেও হইল, ডিভাইডেড বাই রুট ওভার 2 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, কত আসে এটা, 4 আর একে 5 আর একে 6, সো এটার মধ্যে রুট 6, 4 1 আর 6 রুট 6। একটু মুখে মুখে ক্যালকুলেশনের অভ্যাস রাখবা, কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু এই বস্তুটা থাকবে না, এই বস্তুটাকে বাসায় সুন্দর মতো রেখে বাই বাই বিদায় জানায় একটা দুঃখের একটা গান গায়ে তোমার যাওয়া লাগবে, এই জন্য একটু মুখে মুখে ক্যালকুলেশনের অভ্যাসটা একটু রাখবা, ঠিক আছে, নাহলে কিন্তু বিপদ কপালে। সো এটা আসবে আমাদের কত, 2 ডিভাইডেড বাই রুট 6, এটা সিম্পলিফাই করলে কত আসে, এটাই আসে 2 বাই রুট 6। তাহলে এক্স অক্ষের সাথে উৎপন্ন কোণ থিটা এক্স কত হবে, কজ ইনভার্স 2 বাই রুট 6। আমাদের আসবে 35.26 ডিগ্রি, ঠিক আছে, সাবাস। এইটা হলো থিটার সাথে এক্স অক্ষের সাথে উৎপন্ন কোণ। একইভাবে তোমরা ওয়াই অক্ষ এবং তোমরা জেড অক্ষের সাথে উৎপন্ন কোণটা বের করবা। এটা এটা বুয়েটে আসছিল সম্ভবত, আমি কোন জায়গা থেকে যেন এটা নিছি, এটা বুয়েটে আসছে, এটা অনেক আগে বুয়েটে আসছে, ঠিক আছে। একটু বড় অঙ্ক, মানে এক্স অক্ষের সাথে বের করতে হবে, ওয়াই অক্ষের সাথে বের করতে হবে, জেড অক্ষের সাথে বের করতে হবে, কিন্তু সহজ অঙ্ক, স্টেপ বাই স্টেপ করলেই হয়। এবং এটা এমসিকিউ অনেক আসে, বলে একটা ভেক্টর দিয়ে বলে এক্স অক্ষের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে, ওয়াই অক্ষের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে, এমসিকিউতে অনেক আসে। সো এমসিকিউতে যখন আসবে তখন মানে একটা শর্টকাট মনে রাখবা, একটা শর্টকাট দেখো, এখানে যে 2 হইলো, 2 কি এক্স অক্ষের সাথে উৎপন্ন কোণ বের করতে বলছি, এজন্য এক্স অক্ষের উপাংশ হলো 2 ডিভাইডেড বাই অমুক ভেক্টরের মান, বুঝতে পারছো? একটা শর্টকাট আমি এখানে লিখে দিচ্ছি, এটা শুধু এমসিকিউ ইউজ করবা, শুধুমাত্র এমসিকিউ, ঠিক আছে, শর্টকাট। থিটা ইকুয়ালস টু যেই অক্ষের সাথে সাথে কোণ তার উপাংশ, ঠিক আছে, ডিভাইডেড বাই ভেক্টরের মান, সরি এটা থিটা না, এটা হবে কস থিটা, ঠিক আছে, যেই অক্ষের সাথে কোণ 2 ডিভাইড বাই রুট 6, তারপর এখন কস, তো তুমি এক্স এর মান মানে থিটার মানটা বের করে ফেলবা। এটা ওয়াই অক্ষ হলে কি হইতো, ওয়াই অক্ষ যদি এমসিকিউতে আসে তাহলে তুমি কি লিখতা, কস থিটা ইকুয়ালস টু -1 ডিভাইড বাই রুট 6। যদি জেড অক্ষ হইতো, যদি এমসিকিউ আসে, এমসিকিউ সরাসরি ক্যালকুলেটরে বসাবা, কস থিটা ইকুয়ালস টু 1 ডিভাইড বাই রুট 6, বুঝতে পারছো? আর যখন তোমাকে খাতায় করতে বলবে তখন তোমাকে এইভাবে ডট গুণফলটা দেখায় করতে হবে, তাহলে মানে ফুল নাম্বারটা পাবা।
সো এটা খালি এমসিকিউ, এটা অনলি এমসিকিউ, কেউ আবার সিকিউ এ কইরো না, তারপরে বলবো যে পারভেজ ভাইয়ের জন্য নাম্বার পাইনি। কি এটার, আচ্ছা 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 ঠিক আছে, হ্যাঁ না ঠিক আছে, না আপনি জানেন জানেন, ঠিক সমস্যা নেই। আচ্ছা, দুইটা ভেক্টর লম্ব হওয়ার শর্ত অলরেডি তোমরা দেখছো, অলরেডি আমি তোমাকে দেখাইছি যে যদি দুটো ভেক্টর পরস্পর লম্ব আকারে থাকে, এটা এ ভেক্টর, এটা বি ভেক্টর, যদি এরা পরস্পর লম্ব আকারে থাকে অর্থাৎ 90 ডিগ্রি করে থাকে, 90 ডিগ্রি করে থাকলে কি হবে, আমি যদি বলি এ ডট বি করো, তুমি বলবো ভাই এটার মান হবে এ বি কজ 90 ডিগ্রি, এবং অলরেডি তোমরা শিখছো কজ 90 এর ভ্যালু হলো 0, সো এটা ভ্যালু আসবে 0। এই জন্য যদি তুমি কখনো দেখো যে দুটো ভেক্টর আমি ডট গুণফল করছি, ডট গুণফল করে আমার রেজাল্ট আসছে 0, ডট গুণফল করার পর আমার রেজাল্ট আসছে 0, তাহলে তুমি বলতে পারবা যে ভাইয়া আসলে ওদের মধ্যবর্তী কোণ ছিল 90 ডিগ্রি, অর্থাৎ ওরা পরস্পর লম্ব আকারে ছিল। এটা খুবই পপুলার প্রশ্ন, খুবই কমন প্রশ্ন, বারবার আসে, হাজারবার আসে, প্রতিবার আসবে। কি করা হয়, তোমাকে বলা হবে যে দেখাও যে এই দুটো ভেক্টর পরস্পর লম্ব, বা এই দুটো ভেক্টর যে পরস্পর লম্ব সেটা দেখাও, প্রমাণ করো, এরকম আসতে পারে। সো যেখানেই শুনবা লম্ব, তোমার মাথার মধ্যে ক্লিক করা উচিত, ভেক্টরের যে জায়গাতেই লম্ব শুনবা তোমার মাথার মধ্যে ক্লিক করা উচিত যে এইখানে ডট গুণফল করতে হবে, ডট গুণফল করে আমার লম্বটা দেখাইতে হবে। সো এটার উপরে কিছু এমসিকিউ, মানে নর্মাল ডট গুণফল যেমনি করে সেটা করবা, ইকুয়ালস টু 0 হবে যদি লম্ব হয়। আরেকটা পপুলার ম্যাথ, এটা এত পপুলার ম্যাথ, খালি মানটা চেঞ্জ করে বারবার আসে, হাজারবার আসে, লক্ষ কোটি সহস্রবার আসছে, যতবার বুয়েটে এক্সাম হয়েছে তার চেয়ে বেশিবার এটা আসছে, এমসিকিউ আসছে, যতবার বোর্ডে এক্সাম হয়েছে তার চেয়ে বেশিবার বোর্ডে আসছে, যে কোনো এক্সাম, যতবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক্সাম হয়েছে তার চেয়ে বেশিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছে এটা। কমেন্ট কি আরেকবার, আগের স্লাইডটা আরেকবার আমি দেখাচ্ছি, দাঁড়াও। কোনটা আরেকবার বুঝাবো বলো, এইটা আরেকবার বুঝাবো, এইটা নাকি এইটা, মানে কোনটা আরেকবার বুঝাবো সেটা একবার স্লাইডলি বলে দাও যে কোনটা আরেকবার বুঝাবো। বেশি পড়াবো না তোমাদের, 1.5 ঘন্টা হবে, আমি বাদ দিয়ে দেবো, মানে 1.5 ঘন্টা হলেই ক্লাস শেষ এরকম। আরে ওইটা বুঝাই দেন, ওইটা কোনটা, তোমাকে টপিকের নাম তো বলবো যে ভাই ওইটা। আচ্ছা দেখো আমি একবার রিক্যাপ করি, দেখো জিনিসটা আমি একবার রিক্যাপ করি, এইটা আমি একবার রিক্যাপ করি। যদি 3টা অক্ষের সাথে কোণ বের করতে বলে, তাহলে অক্ষ মানে কি তুমি বুঝবা যে অক্ষ মানে হলো আই ক্যাপ, জে ক্যাপ আর কে ক্যাপ। এখন আই ক্যাপ, জে ক্যাপ আর কে ক্যাপ তুমি নর্মালভাবে ডট গুণফল করবা, তারপরে তুমি এদের মান বের করবা, নর্মাল স্লাইড যেমনে করে সেভাবে করবা, তাহলে অ্যান্সারটা আসবে, ঠিক আছে। আচ্ছা আই ক্যাপেরটা বলতেছি, এই যে এটা তো বললাম না, দেখো আমার কাজ হলো এক্স অক্ষের সাথে কোণ কতটুকু সেটা বের করা। আমি এর আগে কি শিখছি, দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ আমি বের করা শিখছি। দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ কীভাবে বের করতে হয়, ডট গুণ করতে হয়, তারপরে সেটাকে ভাগ করতে হয়। এই যে আগের স্লাইডে দেখো, ডট গুণ করতে হয়, ডট গুণ করতে হয়, তারপরে তাদের মান দিয়ে ভাগ করতে হয়। তো আমি সেই জিনিসটাই করব, কিন্তু সমস্যা হলো আমাকে এইখানে বলে দেয় নাই, আমাকে এখানে ভেক্টরটা বলে দেয়নি, আমাকে শুধু বলে দিছে 3টা অক্ষ, মানে কি এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ, তো আমি এক্স অক্ষ করতেছি, তো এক্স অক্ষের দিকে কোনো ভেক্টর বলে দেয় নাই। তো আমি এক্স অক্ষের দিকে সবচেয়ে পরিচিত ভেক্টর কোনটা, এ ভেক্টর, এক্স অক্ষের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে সেটা বের করার সহজ উপায় কোনটা, এক্স অক্ষের দিকে একটা ভেক্টর নিবা, সেই ভেক্টরের সাথে কত কোণ উৎপন্ন করে সেটা বের করবা। তো এক্স অক্ষের সাথে বের করার জন্য আমি আই ক্যাপের সাথে বের করব। এখন আসো আই ক্যাপের সাথে আমি কিভাবে বের করব, দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ বের করার ওয়ে কোনটা, দুটো ভেক্টরকে প্রথমে ডট গুণ করতে হয়। দুটো ভেক্টরকে আমি ডট গুণ করছি, এ ভেক্টর এবং আই ক্যাপ ভেক্টর। আই ক্যাপ ভেক্টর মানে হলো এক্স অক্ষ, এবং তাদেরকে তাদের মান দিয়ে ভাগ করতে হয়। এই যে এ ভেক্টরের মান ডিভাইডেড বাই আই ক্যাপ ভেক্টরের মান, আই ক্যাপ হলো একটা একক ভেক্টর, তাই তার মান হলো 1। দেখো এখন এ ভেক্টরের মান আমি বের করছি, এ ভেক্টরের মান কিভাবে বের করতে হয়, 2 স্কোয়ার গুণন -1 স্কোয়ার গুণন 1 স্কোয়ার রুট ওভার, এ ভেক্টরের আমি মান বের করছি। এখন এই মানের সাথে 1 গুণ করাও যা, গুণ না করাও তা,
এই জন্য এ ভেক্টরের এই মানের সাথে আমি আর কোনো এক ট্যাগ গুণ করি নাই, বা গুণ করলে তুমি বুঝো নাই। তো উপরে আমার কি থাকলো, উপরে থাকলো এ ভেক্টর গুণন আই ক্যাপ ভেক্টর ডিভাইডেড বাই এ ভেক্টরের মান। এখন এ ভেক্টরের এদেরকে যদি ডট গুণফলটা করি, তাহলে দেখো আই ক্যাপ সাথে আই ক্যাপের সহগটা গুণ হবে, আই ক্যাপের সাথে আই ক্যাপের সহগ গুণ হবে। ডট গুণফলে যেমন হয়, ডট গুণফলে কি হয়, আই ক্যাপের সাথে আই ক্যাপের সহগ গুণ হয়, জে ক্যাপের সাথে জে ক্যাপের সহগ গুণ হয়, কে ক্যাপের সাথে কে ক্যাপের সহগ গুণ হয়। তো এখানে আই ক্যাপের সাথে সহগ 1, এখানে আই ক্যাপের সাথে সহগ হলো 2, এই জন্য 1 আর 2 গুণ হইল, ঠিক আছে। গুণ হয়ে জে ক্যাপের সাথে সহগ এখানে -1, এখানে কোনো জে ক্যাপ নাই, অর্থাৎ জে ক্যাপের সাথে সহগ এখানে 0, এই জন্য গুণ করি নাই। কে ক্যাপের সাথে এখানে সহগ হলো 1, এই পাশে কোনো কে ক্যাপ নাই, এই দেখো এখানে শুধু আই আছে, কোনো জে আর কে নাই, এই জন্য আর কোনো কিছু আমি গুণ করি নাই। বুঝতে পারছো? এই জন্য আমার এখানে আসছে 2 এবং এখানে আসছে আমাদের নিচে √6 ছিল। এটা হলো আমার cos থিটার মান। সো এখান থেকে আমি থিটার মানটা বের করছি, সহজ। এবং যে শর্টকাটটা আমি বলছিলাম, শর্টকাটটা কি বলছিলাম, যদি তোমাকে মনে করো সাপোজ তোমাকে প্রশ্নে বলছে, আমি একটা অঙ্ক করি, দেখো আমি একটা অঙ্ক করি। সাপোজ এক্সাম্পল, তোমাকে বলছে একটা ভেক্টর দেওয়া আছে, এ ভেক্টর ইকুয়ালস টু 3i ক্যাপ প্লাস 2j ক্যাপ -6 এক্স অক্ষের সাথে উৎপন্ন কোণ বের করো, মানে থিটা এক্স বের করো, এক্স অক্ষের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে। তো আমি যে শর্টকাট বলছিলাম সেই শর্টকাটটা কি বলে, শর্টকাটটা বলে যে cos থিটা এক্স মানে এক্স অক্ষের সাথে উৎপন্ন কোণের cos ইকুয়ালস টু কত হবে, এক্স অক্ষ মানে কি, এক্স অক্ষ মানে হলো আই ক্যাপ। তো আই ক্যাপের সহগ কোনটা, 2, বা আরো ভালো মতো বললে এক্স অক্ষের দিকে উপাংশ কোনটা, এক্স অক্ষের দিকে উপাংশ হলো 2। সো আমি লিখব 2 ডিভাইডেড বাই এ ভেক্টরের মান, এই ভেক্টরটার মান কত, এই ভেক্টরের মান কত হবে, 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার। সো 4 যোগ 9 যোগ 36 বা যোগ 3 6 স্কোয়ার, এগুলো আসবে আমাদের √7, এটা আসবে আমাদের 7, তাই না। সো ডিভাইডেড বাই সেই ভেক্টরের মান, এইটাই হবে আমার cos থিটা এক্স। সো এখানে তুমি থিটা এক্স বের করতে পারবা, যে cos ইনভার্স 2/7, অ্যান্সার যা আসবে সেটা। যদি তোমাকে বলে যে ওয়াই অক্ষের সাথে কোণ বের করো, cos থিটা ওয়াই, তো এটা তো তুমি বের করতে পারবা, কিভাবে বের করবা, ওয়াই অক্ষের সাথে বের করতে বলছে, তার মানে ওয়াই অক্ষের উপাংশ অর্থাৎ জে, এটা কত, এটা হলো আমাদের 3 না। সো 3 ডিভাইড বাই ভেক্টরের মান কত, 7। বুঝতে পারছো? যদি তোমাকে বলে জেড অক্ষের সাথে cos থিটা জেড, তাহলে কত হবে, জেড অক্ষের সহগ কোনটা, 6, বা জেড অক্ষের দিকে উপাংশ হলো 6, সো 6 ডিভাইড বাই 7। ঠিক আছে, এখান থেকে তুমি থিটার মানটা বের করতে পারো। নেট প্রবলেম ঠিক হইছে? আরে নেট প্রবলেমের জন্য মনে শেষ করতে পারবো না শেষ। আর একটা টপিক আছে ভাই, একটা টপিক আছে খালি, এই ম্যাথটা করার পর একটা টপিক আছে, তারপর শেষ। ঠিক আছে, বেশি না, 10 মিনিট নিব তোমাদের, সর্বোচ্চ 10 মিনিট নিব। এটা দেখো, এ ভেক্টর দেওয়া আছে, বি ভেক্টর দেওয়া আছে, বি ভেক্টরের মধ্যে একটা জায়গায় এম আছে। তোমাকে বলছে এম এর মান কত হলে ভেক্টর দ্বয় পরস্পর লম্ব হবে। এখন লম্ব মানে কি, লম্ব মানে হলো এই দুটো ভেক্টরকে ডট গুণফল করলে ডট গুণফলটা আসবে কত, 0। সো আসলে ডট গুণফল করি, এ ভেক্টর ডট বি ভেক্টর, এ ভেক্টর ডট আমাদের বি ভেক্টর। সো এদের ডট গুণফল করলে কত আসবে, 2 এর সাথে এম গুণ, মানে আই এর উপাংশের সাথে এম এর উপাংশ গুণ। সো 2 গুণন এম প্লাস 2 এর সাথে 3 গুণ, মানে জে এর উপাংশের সাথে জে এর উপাংশের গুণ। সো 2 গুণন 3 যোগ -2 এর সাথে 4 গুণ। সো -2 গুণন 4। যেহেতু বলছে এরা পরস্পর লম্ব, এম এর মান কত হলে পরস্পর লম্ব হবে, কাজে লম্ব হওয়ার শর্ত কি, এটা গুণ করলে আমার রেজাল্ট আসবে 0। এটাই তো লম্ব হওয়ার শর্ত। তার মানে এখন এটা এমন একটা শর্ত দাঁড় করাইছি যেই শর্তে এই দুটো ভেক্টর গুণ করলে মান আসবে 0। আচ্ছা, সো গুণ করলে মান আসবে 0, একটু হিসাব করি তাহলে। এখানে আসবে আমাদের 2m, এখানে আসবে আমাদের 6,
এখানে আসবে আমাদের -8 ইকুয়ালস টু 0, বা 2m, এটা কত আসবে 6 - 8 মানে -2 ইকুয়ালস টু 0। এখান থেকে আসবে m বা 2m ইকুয়ালস টু -2কে ওই পারে নিয়ে যাও, সো +2। সো m ইকুয়ালস টু কত আসবে 2/2 ইকুয়ালস টু 1। সো অ্যান্সার হচ্ছে আমাদের 1। ঠিক আছে না? সহজ না? সহজ অঙ্ক, এবং এই অঙ্কটা শিওর থাকো আইদার এইচএসসিতে অথবা ঢাকা ভার্সিটিতে অথবা বুয়েটে অথবা 3 জায়গাতেই আসবে শিওর। কারণ এটা প্রতিবার আসে, তুমি টেস্ট পেপার যদি খুলো টেস্ট পেপার দেখবে যেটা প্রতিবার আসছে, প্রত্যেকবার। এইটা আজকের লাস্ট টপিক। তোমরা যারা ছুটি ছুটি বলতেছিলা, এইটা পড়ার পর ছুটি, তারপর তোমরা যায় ঘুমাও, ফেসবুক চালাও, কি করো সেটা তোমাদের বিষয়, বা কার সাথে কথা বলবা তোমাদের বিষয়। আচ্ছা, উপাংশ ও লম্ব অভিক্ষেপ নির্ণয়। আমরা যে দুটো ভেক্টর নিছিলাম না, নাহলে আরেকবার নেই। এইটা একটা ভেক্টর, সোজা হয়েছে, হ্যাঁ সাবাস। আর এইটা একটা ভেক্টর, এই দুটো ভেক্টর মনে করো, একটা হলো এ ভেক্টর, একটা হলো বি ভেক্টর। এটা হলো এ ভেক্টর, এটা হলো আমাদের বি ভেক্টর। এখন কথা হলো, কথাটা কি? কথাটা হলো, আমরা এর আগে উপাংশ বের করা শিখছি। উপাংশ মানে কি? একটা ভেক্টরের একটা অংশ হলো আমাদের উপাংশ। এবং এর আগে আমরা অভিক্ষেপ বের করা শিখছি, মনে আছে? আগের ক্লাসে আমরা শিখছি, আগের ক্লাসে উপাংশও শিখছি, আগের ক্লাসে অভিক্ষেপও শিখছি। এটা মানে কি? এই ভেক্টরের দিকে আমি একটু উপাংশ নিতে পারি, ঠিক আছে? আমরা যেমন এক্স অক্ষের দিকে উপাংশ নিছিলাম, মনে আছে? ঠিক তেমনি এই ভেক্টরের উপর বি ভেক্টরের একটা উপাংশ নিতে পারি। এই জিনিসটাকে নেওয়া বলা হয় উপাংশ। এটার নাম হলো উপাংশ। এই যে জিনিসটা আমি এখানে পাচ্ছি, এটাকে বলা হয় উপাংশ। বা সহজ ভাষা এটা সংজ্ঞা কি, অনেকে বলতে পারো ভাই এটা সংজ্ঞা কি, বা এটার মানে খাতা কিভাবে লিখবো, অভিক্ষেপের সংজ্ঞা বা উপাংশের সংজ্ঞা। সো অভিক্ষেপের সংজ্ঞাটা আমি আগে বলি। এটা তো উপাংশ আমি পাইছি, এটা আমি কি পাইছি? উপাংশ। কেমনে আসছে আমি বলতেছি। এটা তো আমি পাইছি উপাংশ। এই উপাংশের যে মান, সেই মানকে বলা হয় অভিক্ষেপ, আর ভেক্টর ফরম্যাটটাকে বলা হয় উপাংশ, ঠিক আছে? সো উপাংশের মানই হলো আসলে অভিক্ষেপ। আচ্ছা, উপাংশের মানই হলো আসলে অভিক্ষেপ। তো উপাংশটা আসলে কিভাবে পাওয়া যায়, বা অভিক্ষেপটা কিভাবে পাওয়া যায়? আমি যদি এ ভেক্টরের উপর উপাংশটা নেই, বা এ ভেক্টরের দিকে উপাংশটা নেই, তাহলে এ ভেক্টর থেকে এমন একটা লম্ব আঁকাইতে হবে যেই লম্বটা এই বি ভেক্টরের শীর্ষবিন্দুতে স্পর্শ করে। বা এটা বোঝার আরেকটা সহজ উপায় হলো, তুমি যদি এ ভেক্টরের একদম উপরে একটা লাইট ধরো, বা একদম উপরে তুমি একটা সূর্য রাখো, মনে করো তোমার বাসায় একটা পার্সোনাল সূর্য আছে, তুমি বললে এই সূর্য এদিকে আসো, সূর্যটা আসলো, তুমি এটাকে এ ভেক্টরের একদম উপরে লম্বভাবে রাখলা, তাহলে যে ছায়াটা পড়বে না, বি ভেক্টর যে নিচে ছায়াটা পড়বে, এই ছায়াটার দৈর্ঘ্যকে বলা হয় অভিক্ষেপ, এবং এই ছায়াটার ভেক্টর ফরম্যাটকে বলা হয় উপাংশ। বুঝতে পারছো? উপরে যে লাইটটা ধরবা, আমি যদি বলি এ ভেক্টরের দিকে বা এ ভেক্টরের উপর উপাংশ বের করো, তার মানে এ ভেক্টরের একদম উপরের দিকে একটা লাইট ধরতে হবে বা সূর্য ধরতে হবে। বা তোমার যদি পার্সোনাল চাঁদ থাকে, অনেকে বলে যে তার নাকি পার্সোনাল চাঁদ আছে, সো তুমি চাঁদটাও ধরতে পারো। ধরার পর যে ছায়াটা পড়বে, সেই ছায়াটাই হবে আমাদের অভিক্ষেপ, মানে দৈর্ঘ্যটা হলো অভিক্ষেপ, আর ভেক্টর ফরম্যাটকে বলে উপাংশ। তো তোমরা কিন্তু জানো যে এক্স অক্ষের দিকে আমরা যখন উপাংশ বের করছিলাম, তখন কি করছিলাম? আমরা বলছিলাম যে মাঝখানের অ্যাঙ্গেল যদি থিটা হয়, এবং এই বি ভেক্টরের মানটা মনে করো বি, তাহলে এই যে উপাংশটা হবে বা এই যে অভিক্ষেপটা হবে, এই অভিক্ষেপের মানটা হবে, মানে উপাংশের মানই তো অভিক্ষেপ, তো অভিক্ষেপের দৈর্ঘ্যটা কত হবে? এটা হবে বি কস থিটা। একদম এক্স অক্ষ ওয়াই অক্ষের সময় যখন আমরা উপাংশ বের করছি, তখন আমরা বের করছি, মনে আছে? সেম জিনিস, সেম একই জিনিস। আগে এক্স অক্ষের সাথে করছি, এখন অন্য একটা ভেক্টরের সাথে করতেছি, অন্য একটা ভেক্টরের সাথে থিটা কোণ উৎপন্ন করে, তাহলে এই অভিক্ষেপটা হবে আমাদের বি কস থিটা। এবং এই বি কস থিটা যদি আমি দিক সহ করি, তাহলে দিকটা হবে আমাদের উপাংশ। এটা তো বুঝতে পারছো, এটা বোঝা আসলে কিছু নেই, এটা ত্রিকোণমিতি করে আমরা আগে বের করছিলাম না, ত্রিকোণমিতি করলে পাওয়া যায় এই দৈর্ঘ্যটা হবে বি কস থিটা। সো তোমাকে যদি বলে যে এ ভেক্টরের উপর বি ভেক্টরের উপাংশ বের করো, তোমাকে কি বললো? এ ভেক্টরের উপর বি এর
অভিক্ষেপ মনে করো বললো, তোমাকে বললো অভিক্ষেপ, তোমাকে মানটা বের করতে বলছে খালি। তাহলে এটা কত হবে? এ ভেক্টরের উপর বি এর অভিক্ষেপ মানে তো এইটা, এ ভেক্টরের উপর বি এর যে অভিক্ষেপটা পড়ছে সেটার মান বের করতে বলছে, তার মানে বি কস থিটা। সো বি এর অভিক্ষেপ হবে বি কস থিটা। এখানে থিটা মানে কি? থিটা মানে হচ্ছে এ ও বি এর মধ্যবর্তী কোণ, ঠিক আছে? এখন আমরা তো জানি যে এ ডট বি ইকুয়ালস টু হলো এ বি কস থিটা। আমি একটা কাজ করতে পারি, আমি এই যে বি কস থিটা বের করতে হবে, আমি এখান থেকে বি কস থিটাটা রাখবো, সামনে যে এটা আছে এই এটাকে এখানে ভাগ দিয়ে দিব। তাহলে আমি এখান থেকে কি পাচ্ছি? বি কস থিটা ইকুয়ালস টু এ ডট বি ডিভাইডেড বাই এ। এখন এটা মনে রাখার একটা সহজ একটা ওয়ে আছে। দেখো এ ভেক্টরের ওপর, এই লাইনটাতে খেয়াল করো, এটা বলতে পারে এ ভেক্টরের উপর অথবা এ ভেক্টরের দিকে, যেটাই বলুক না কেন। এ ভেক্টরের ওপর এর মানে এ ভেক্টরটা নিচে থাকবে, এ ভেক্টরের উপরে সবকিছু থাকবে। বুঝতে পারছো? এই যে এ ডট বি এটা কি এ ভেক্টরের উপরে না? এই জন্যই এ ভেক্টরের উপর মানে হলো এ ভেক্টরের উপর থাকবে এ ডট বি। যদি আমাকে বলতো যে বি ভেক্টরের, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ, একটা জিনিস দেখে আইছি। কি ভাই? এটা কি বন্ধু পাঠশালার লোগো? না ভাই, এটা বন্দি পাঠশালার লোগো। আচ্ছা, এটার কি এটা মানে আমি ক্লাস নিচ্ছি ভাই, এজন্য আমি একটা ব্র্যান্ড না ভাই। তোরে এমনি কি দেখা যাইতেছে না ক্যামেরায়? আমি মানে এটা দেখে আমার ভালো লাগছে, আমি চিন্তা করতেছি আমার পরবর্তী সব স্লাইডে হ্যাঁ আমার এমন একটা ছবি দিয়ে দেব। রাখবেন ভাই, তাহলে স্লাইড বুঝতে পারবে কোন টিচার ক্লাস মানে আমি নিচ্ছে। চিন্তা করতেছি আমি আমার সিঙ্গেল দেবো না, তোর ভাবি সহ দিব। ভাই ভাবি সহ থাকবে। কাপল? হ্যাঁ ভাই। তা ঠিক আছে, এটা কোন কোর্সের ক্লাস? এটা ভাই 26 ব্যাচ। ও 26-এর? জি তাহলে 26-এর বাচ্চাদের সাথে পরবর্তী ক্লাসে আমি একটা লোগো লাগিয়ে আসবো। অবশ্যই ভাই, কাপল ভাবির সাথে ভাই। কাপল লোগো। জি ভাই। তারপরে ওই ছবি আমরা আশা করি যেন দ্রুত 3 জন হয়ে যায়। মান সম্মান হয়ে গেছে লাইভে দাঁড়াইতে। ভাই কাপল মানে কি দুইটা ছবি না 5টা ছবি? আচ্ছা আমাদের চাচ্চু আসছিল। আচ্ছা বি, আমরা বলতেছিলাম কি বলতেছিলাম? হ্যাঁ আমি সব ভুলে গেছি কি। আচ্ছা হ্যাঁ মনে পড়ছে, আমরা বলতেছিলাম বি ভেক্টরের ওপর, বি ভেক্টরের ওপর এ এর অভিক্ষেপ। দেখো আমি এখানে কি বলছিলাম? এ ভেক্টরের ওপর বি এর অভিক্ষেপ, তার মানে এ নিচে থাকবে, তার উপরে এ বি থাকবে। এখানে বলছি বি ভেক্টরের ওপর, তার মানে বি ভেক্টরটা নিচে থাকবে, তার ওপরে এ ডট বি থাকবে। এইটা হলো আমার বি ভেক্টরের ওপর এ এর অভিক্ষেপ। এখানে ওপর না বলে অনেকে বলতে পারে বি ভেক্টরের দিকে, বি ভেক্টরের দিকে বা বি ভেক্টরের ওপর, যেটা বলো একই কথা। অলরাইট, আমরা বাচ্চা সহ চাই, আমরা বাচ্চা সহ ছবি দেখতে চাই, ঠিক আছে? আচ্ছা উপাংশ মানে হলো সেই অভিক্ষেপটার এমনভাবে প্রকাশ করে যেন ভেক্টর রাশি প্রকাশ করে। বুঝো নাই? আমরা তো এই মানটা বের করছি। যদি তোমাকে বলে যে উপাংশ বের করো, উপাংশ মানে এই মানটা না, এই ভেক্টরটা চাইছে। সো আমরা তো খালি মান চাইছি, আমার মানে মান পাইছি, আমার দিকটা বের করতে হবে। যদি বলে উপাংশ বের করো, উপাংশ বের করো, তাহলে তো খালি এই জিনিসটা দিয়ে হবে না, আমার তো দিকটাও লাগবে। এখন দেখো এই যে উপাংশ, এই উপাংশের দিক কোনটা? উপাংশের দিক হলো এ ভেক্টরের দিক, তাই না? এটা কি করছি? এটা আমি বের করছি এ ভেক্টরের ওপর বি এর অভিক্ষেপ। এই জিনিসটা একটু বোঝা একটু টাফ হইতে পারে, তবে একটু মনোযোগ দিলে বুঝতে পারবা, বা যারা বুঝবা না এরা পরবর্তীতে আরেকবার যদি ভিডিওটা দেখো রেকর্ড থাকবে তাহলে ক্লিয়ার হবে, ঠিক আছে? এটা তো লাস্ট টপিক, যারা ক্লিয়ারলি বুঝবা না তারা ভিডিও শেষে খাওয়া দাওয়া করে মাথা ঠান্ডা করে কালকের দিনে আবার আরেকবার একটু দেখবা, তাহলে বুঝবা, ঠিক আছে? আর না হলে একটু মনোযোগ দিলে বোঝার কথা। এই চিত্রটা কি ছিল? এই চিত্রটা ছিল এ ভেক্টরের উপর বি এর অভিক্ষেপ, তার মানে অভিক্ষেপটা আসবে এ ভেক্টরের উপর, তার মানে উপাংশটা আসবে এ ভেক্টরের উপর। তাহলে এ ভেক্টর এবং এই উপাংশের দিক সেম হবে। এখন তোমরা জানো যে একটা মানকে যদি আমি দিক দিয়ে প্রকাশ করতে চাই তাহলে একটা দিক ভেক্টর দরকার হয় বা একটা একক ভেক্টর দরকার হয়। যেমন আমরা 40 এটা একটা মান, এটা যে এক্স অক্ষের দিকে, এটা আমি কিভাবে বুঝাইছিলাম? এক্স অক্ষের দিকে একটা একক ভেক্টর দিয়ে আমি গুণ করে বুঝাইছিলাম, আই ক্যাপ দিয়ে গুণ করে বুঝাইছিলাম।
ঠিক তেমনি এই যে বি কস থিটা এটা তো একটা মান, এটা যে এ ভেক্টরের দিকে, এটা কিভাবে বোঝাবো? এ ভেক্টরের দিকে একটা একক ভেক্টর বের করতে হবে। তোমরা যারা একক ভেক্টর পড়ছিলা, ইয়াসিন ভাই পড়াইছে, একক ভেক্টর কিভাবে বের করে, কোন একটা ভেক্টরের দিকে একটা একক ভেক্টর কিভাবে নির্ণয় করে, সেই ভেক্টরকে তার মান দিয়ে ভাগ করতে হয়, তাই না? যেমন মনে করো 40 i ক্যাপ ভেক্টরটা যেই দিকে আসছে সেই দিকে আমি একটা একক ভেক্টর বের করতে চাই, তাহলে এই ভেক্টরের মান কত? এই ভেক্টরের মান হলো 40, আমি এটাকে 40 দিয়ে ভাগ দিব, তাহলে 40 কাটাকাটি চলে যাবে, আমার থাকবে i ক্যাপ, মানে একক ভেক্টরটা থাকবে। ঠিক সেইভাবে আমি যদি এ ভেক্টরের দিকে একটা একক ভেক্টর বের করতে চাই, তাহলে আমাকে এ ভেক্টরকে এই এ ভেক্টরের মান দিয়ে ভাগ করতে হবে, তাহলে আমি একটা একক ভেক্টর পাবো। সেই একক ভেক্টরটাকে আমি যদি মান দিয়ে বা এই উপাংশের অভিক্ষেপের সাথে গুণ করি, তাহলে আমি উপাংশটা পাচ্ছি। একটু জটিল হয়ে যাচ্ছে, এটা মানে হলো অভিক্ষেপ গুণন বি ভেক্টরের দিকে, তার মানে বি ভেক্টরের উপর একক ভেক্টরটা নিতে হইতো। আচ্ছা, নেট প্রবলেম আরেকবার বলতেছি। আমার যেহেতু উপাংশটা এ ভেক্টরের দিকে আছে, কাজে আমি এ ভেক্টরের দিকে একটা একক ভেক্টর নেব। এখন এ ভেক্টরের দিকে একক ভেক্টরটা কিভাবে নেওয়া যায়? এ ভেক্টরের দিকে একটা তুমি একটা একক ভেক্টর নেই বা একটা ইউনিট ভেক্টর, একক ভেক্টরের ইংলিশ হলো ইউনিট ভেক্টর। এটা কিভাবে নিব? এটা হবে এ ভেক্টর ডিভাইডেড বাই এ ভেক্টরের মান, তাই তো? সো এটা হবে আমাদের অভিক্ষেপ গুণন আমাদের ভেক্টর ডিভাইড বাই ভেক্টরের মান। বুঝতে পারছো? কয়েকটা অঙ্ক দেখলে মাথা ক্লিয়ার হবে। উপাংশ খুব বেশি আসে না, তবে উপাংশ যদি আসে তাহলে কিন্তু সলভ করতে পারতে হবে। আমাদের ম্যাক্সিমাম সময় অভিক্ষেপটা আসে, এমসিকিউ এসিকিউ ওই অভিক্ষেপটাই ম্যাক্সিমাম সময় আসে, উপাংশটা অনেক কম আসে। সময় তো অনেক হয়ে গেল, দুটা সিকিউ রাখছিলাম করে দেওয়ার জন্য, সময় যে পাবো কি না। আচ্ছা, আমি একটা করি, আর এই যে দুটা সিকিউ, এই দুটা সিকিউ তোমরা ট্রাই করিও, ঠিক আছে? আমি এই একটা প্রশ্ন আগে করি। আর গতকালকে যে আমি একটা হোমওয়ার্ক দিছিলাম, আমি আশা করছিলাম তোমরা সবাই পারবা, যারা পারো নাই তাদেরকে ওটা আমি করে দিয়ে দেবো, আমি কালকে সময় পাই না তো দেওয়ার। আচ্ছা, এখানে কি হয়েছে, এখানে দুটা ভেক্টর দিছে, এ ভেক্টর আর বি ভেক্টর। তোমাকে বলছে বি বরাবর এর অভিক্ষেপ, বি বরাবর মানে বি এর দিকে বা বি এর উপরে এর অভিক্ষেপ বের করতে বলো। সো বি বরাবর বা বি এর দিকে বা বি এর ওপরে, তার মানে বি এর ওপরে অভিক্ষেপ, অর্থাৎ এ ডট বি, হয়ে গেল ফর্মুলা। বি এর ওপর এর অভিক্ষেপ, বি এর ওপর এর অভিক্ষেপ, অথবা বি বরাবর বি এর দিকে, যেটা যেকোনো কিছু বলা যেতে পারে। সো এটা যদি আমার গ নাম্বার হয়, এটা যদি আমার ঘ নাম্বার হয়, সো এটা আমার গ নাম্বার। এটা করা তো অনেক সহজ। এ ডট বি, এ ডট বি করলে কত আসবে? 2 গুণন 2 যোগ 2 গুণন 1 যোগ -1 গুণন -2, ঠিক আছে? আর ডট গুণফল করলাম। এরপরে বি এর মান, বি এর মান কত? √2 স্কোয়ার যোগ 1 স্কোয়ার যোগ -2 স্কোয়ার। অলরাইট, এটা হিসাব করলে আসবে 2 গুণন 2 যোগ 2 যোগ -1 গুণন -2, 2 স্কোয়ার প্লাস 1 প্লাস 2 স্কোয়ার। আমাদের আসে এটা 8/9, ঠিক আছে? হিসাব নিকাশে ভুল হলে ক্ষমা করে দিও, এটা 8/9 আসে। আর এখানে একক দিতে হবে এত ইউনিট। এবং দেখো বি বরাবর এ এর উপাংশ, সো আগে বি বরাবর এর অভিক্ষেপটা বের করো। এটা হতে পারে বি বরাবর বা বি এর দিকে বা বি এর ওপর। সো বি এর ওপর আমার অভিক্ষেপটা তো বের করাই আছে, 8/9। তাহলে আমার এখন একক ভেক্টরটা লাগবে। সো এটা যদি বি ভেক্টর হয়, এটা যদি বি ভেক্টর হয়, এটা যদি এ ভেক্টর হয়, তাহলে অভিক্ষেপটা কোনটা? অভিক্ষেপটা হলো এই যে এইটা, এবং দিকটা হলো এই যে এইটা। তাহলে এ ভেক্টরের দিকে আমার একক ভেক্টরটা লাগবে। সো একক ভেক্টর
এটা সমান সমান কত? এটা সমান সমান হবে এ ভেক্টর মানে 2i ক্যাপ প্লাস 2j ক্যাপ মাইনাস k ক্যাপ ডিভাইড বাই এ ভেক্টরের মান, অর্থাৎ 2 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস মাইনাস 1 স্কোয়ার। কত আসে এটা? টু স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, তোর অ্যান্সার সো 3 আসে। সো 1/3 গুণন 2i ক্যাপ প্লাস 2j ক্যাপ মাইনাস k ক্যাপ, এইটা আসে। তো এইটা হলো আমার একক ভেক্টর। এখন এই ভেক্টরের সাথে আমার এই মানটা আমার গুণ করে দিতে হবে। সো উপাংশ ইকুয়ালস টু কত হবে? 8/9 গুণন 1/3 গুণন 2i ক্যাপ প্লাস 2j ক্যাপ মাইনাস k ক্যাপ। এখন এখানে আসে কত? এখানে আসে 8/3 গুণন 9, 8/27 আসে। আচ্ছা, এটা আসবে আমাদের 8/27 টাইমস 2i ক্যাপ প্লাস 2j ক্যাপ মাইনাস k ক্যাপ। এখন তুমি এইটা দিয়ে গুণ করে দিতে পারো, গুণ নাও করতে পারো, তোমার ইচ্ছা। নিচে 3 হবে না? নিচে কত হবে? নিচে নিচে আমি দেখি, আরেকবার দেখি। 2 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 1, 3ই তো হওয়ার কথা না? এ ভেক্টরের মান 2 2 1, এই 3ই তো হওয়ার কথা। 3 হবে না? কত হবে তাহলে? আচ্ছা, 3ই, ও এইখানে 2 স্কোয়ার, আচ্ছা সরি সরি সরি, আই এম রিয়েলি রিয়েলি সরি। এটা তো 3 হবে, এইটা 3 হবে, এইটা 3 হবে, তাই না? এইটা 3 হবে রুট করলে 8/3। সো এইটা আমার আসবে কত? 8/3। থ্যাংক ইউ থ্যাংক ইউ। সো এটা আমার 27 না, এটা আসবে আমার 9 আসবে, 8/9। ঠিক আছে, এখন দুইটা সৃজনশীল আছে এখানে, বোর্ডের সৃজনশীল। তোমরা ট্রাই করতে পারো। আজকে তো করে দিব নাকি তোমাদের করতে দেবো? সময় কিন্তু শেষ আজকে। করে দিতে বললে করে দেবো, আমি করে দিতে পারবো। নাকি তোমরা ট্রাই করবা? আচ্ছা, আমি তাহলে করেই দিই নাকি? একটা করে দিই, একটা থাক। এইটা নাকি কোনটা করে দেবো বলো? এটা পারবা, এটা করে দিই। এটা তোমরা হোমওয়ার্ক করিও, হ্যাঁ? এটা পারবা, এটা সহজ আছে, এটা তোমাদের হোমওয়ার্ক দিয়ে ওটা করে দিই। আচ্ছা, হোমওয়ার্ক দেবো সবগুলা? আচ্ছা, তাহলে তোমরাই করো তাহলে। তাহলে তোমরাই করো। এটা একটা স্ক্রিনশট উঠাও, এটা একটা হোমওয়ার্ক। এটা কিন্তু সহজ। দেখো, তোমার অবস্থা মানে বিন্দুগুলো দেওয়া আছে, পি বিন্দু, কিউ বিন্দু। পি কিউ বের করতে বলছে, ঠিক আছে? পি কিউ কেমন বের করবা? ওই যে অবস্থান ভেক্টরের কনসেপ্ট, পি কিউ বের করবা। পি আর কিউ পরস্পর লম্ব কিনা সেটা চেক করবা। কেমনে চেক করবা? ডট গুণফল করে চেক করবা, ঠিক আছে? এটা তোমরা ট্রাই করবা। এবং এটা ট্রাই করবা, ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় দুটা বিন্দু দেওয়া আছে, দেখো এ আর বি দেওয়া আছে। পি কিউ ভেক্টরের সমান্তরালে একক ভেক্টর বের করতে বলছে। তাহলে আগে পি কিউ ভেক্টরটা বের, আচ্ছা পি কিউ না, পি কিউ না, এটা এটা হবে এ বি ভেক্টর, ঠিক আছে? সো এ বি ভেক্টরের সমান্তরালে একক ভেক্টর হিসাব করবা। কেমনে করবা? এ বি ভেক্টর বের করবা, তারপরে কোন একটা ভেক্টরের দিকে একক ভেক্টর কেমনে বের করতে হয় এখনই দেখলা। সো সমান্তরাল একক ভেক্টর মানে হলো কোন ভেক্টরের দিকে একক ভেক্টর। সো এটা বের করবা। দুটো ভেক্টর অবস্থান এক্স অক্ষের উপর লম্ব অভিক্ষেপের তুলনা করো। লম্ব অভিক্ষেপ মানে যে অভিক্ষেপটা শিখাইছি, অভিক্ষেপটাকেই বলে লম্ব অভিক্ষেপ। কখনো কখনো লম্ব অভিক্ষেপ বলে, কখনো কখনো অনেক কিছুই বলতে পারে। মেনলি লম্ব অভিক্ষেপ আর অভিক্ষেপটা একই জিনিস, কারণ যে একদম লম্ব দিকে আমি সূর্য সেট করছি না, এই জন্য বলে লম্ব অভিক্ষেপ। সো এক্স অক্ষের উপর লম্ব বিক্ষেপ, এক্স অক্ষ মানে তো তোমরা বুঝতেইছো, আই ক্যাপ। ঠিক আছে না? অভিক্ষেপ বের করবা, তারপর তুলনা করবা। সো এটা তোমাদের হোমওয়ার্ক।
আগের দিনে একটা হোমওয়ার্ক ছিল, ওই ম্যাথটা যদি অনেক সহজ ছিল ওই ম্যাথটা, তাও আমি দেখলাম দু একজন পারো নাই। আমি ভাবছিলাম অনেকেই পারবার জন্য করেও দেয়নি, ওটা সময় কম ছিল। সো ওটাও সলভ করে দেবো নি, আর এটাও সলভ করে আমি তোমাদের তাহলে গ্রুপে দিয়ে দেবো নি। ঠিক আছে, সময় আজকে শেষ, 6 মিনিট বেশি পড়াইছি। তাহলে ভালো থাকো, ঠিক আছে, আর সুস্থ থাকো। শেষ করে দিয়েছি লাইফটা। আল্লাহ হাফিজ। ছুটি যাও, ছুটি, গরম গরম রুটি।